আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে মূলত আমাদের একটি ক্লাস অনুষ্ঠিত হবে, যেটি হচ্ছে এআই কন্টেন্ট ক্রিয়েটিং। আমরা মূলত এআই দিয়ে আমরা কোনো রকম কন্টেন্ট ছাড়া, ধরেন যে কোনো মানুষের কন্টেন্ট হোক কিংবা আহ, আমাদের নিজেদের কন্টেন্ট, এই টাইপের কোনো কন্টেন্ট ছাড়া, উইদাউট এনি কন্টেন্ট, আমরা কিভাবে একটা ইমেজের মাধ্যমে, একটা জাস্ট ইমেজ ব্যবহার করে কিভাবে আমরা একটা ভিডিও তৈরি করতে পারি এবং সেই ভিডিওটা ব্যবহার করে আমরা কিভাবে আর্ন করতে পারি, এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আমাদের ক্লাস থাকবে। আমরা অলরেডি আশা করি এখানে প্রত্যেকেই একটা করে ইউটিউব চ্যানেল তৈরি করে ফেলছি। আমরা মূলত এখন এই এআই কন্টেন্ট ক্রিয়েটিং এর আমরা ইউটিউব চ্যানেলে দিব এবং এটা থেকে আমরা আর্ন করার চেষ্টা করব। আমাদের টার্গেট এটা কোনো প্র্যাকটিস না, আমরা মূলত এটা মানে একদম রিয়েল লাইফে আর্ন করার জন্য আমরা ইনশাল্লাহ করব। যেমন এখানে এই আমাদের অলরেডি পূর্বের ব্যাচের অনেকেই কিন্তু এই এআই এর ভিডিও বলেন, দেন আপনার আহ, বিভিন্ন মানুষের কন্টেন্ট যে কপিরাইট ফ্রি করার মাধ্যমে ইনকাম, এই এই কাজগুলো কিন্তু অনেকেই করতেছে। এখানে যারা যারা আছেন অনেকেই এখনো ক্যামেরায় আসেননি, আমি আশা করব চেষ্টা করেন ক্যামেরায় আসার। পারভেজ আরিফ, আপনি তো একদিনও ক্যামেরায় আসেন না, ক্যামেরায় আসেন না কেন? ক্যামেরা আসতে হবে। ক্যামেরা না থাকলে তো আমি বুঝতে পারবো না যে আপনি কি করতেছেন। ক্যামেরা একদিন আসেন না কেন? ইশাক মোহাম্মদ ভাই, আপনি ক্যামেরা আসেন, অ্যান্ড ওবায়দুল্লাহ, আপনি ক্যামেরা আসেন। ওকে, আমরা এখন ক্লাসে দিই। ক্যামেরায় না থাকলে সমস্যা হয়ে যায়। ক্যামেরা আসেন, অসুবিধা নেই। আপনি যে অবস্থায় থাকেন না কেন, অ্যাজ এ পুরুষ মানুষ, সেক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা না আমি মনে করি। হ্যাঁ, আমরা তো এখানে আসলে আমাদের জাস্ট, আপনি তো আর পুরো ফেসটা দেখাবেন না, শুধু মুখটা দেখাবেন। সেক্ষেত্রে আপনি যদি খালি গায়েও থাকেন কোনো অসুবিধা নেই। ওকে, জাস্ট আমি এতটুকু বুঝতে চাই যে আপনি কি করতেছেন, আর এতটুকু দেখা দরকার। হ্যাঁ, যারা ক্যামেরা নিয়ে ক্যামেরা আসেন। এখন আমরা স্ক্রিন শেয়ার করতেছি, আমার অলরেডি রেকর্ডিং অন করা আছে, আমি স্ক্রিন শেয়ার করলাম। তো এখন মূলত আমাদের অলরেডি আশা করি এখানে যারা যারা আছেন প্রত্যেকেই চ্যানেল আছে, অথবা আমি ধরে নিচ্ছি আপনারা চ্যানেল তৈরি করবেন। যে কোনো একটা হতে পারে। এখন আমরা সরাসরি যাচ্ছি আমাদের চ্যানেল কন্টেন্ট ক্রিয়েটিং। আমাদের আজকের ক্লাস দেখেন অলরেডি ইন্ডিকেট করা হয়েছে কন্টেন্ট ক্রিয়েটিং। আমাদের আজকের ক্লাস থাকবে এআই কন্টেন্ট ক্রিয়েটিং। আচ্ছা, এআই কন্টেন্ট ক্রিয়েটিং আমরা ইতিমধ্যে জানি। এআই কন্টেন্ট ক্রিয়েটিং আমরা কয়েকটা ধাপে করতে পারি। প্রথমত আমরা এআই সম্পর্কে আগে জানবো, এআইটা আসলে কি। হ্যাঁ, যদিও বা এখানে অনেকেই জানি, আবার অনেকেই জানি না। এআইটা হচ্ছে এই যে অলরেডি আমাদের ক্লাস হয়ে গেছে যে এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে এআই হচ্ছে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা, যার মাধ্যমে মূলত আমরা বিভিন্ন কাজ করিয়ে নিতে পারি, আমাদের কাজ। এটা কোনো মানুষ বা হিউম্যান না, এটা মূলত একটা এআই বা একটা রোবট, রোবট বলতে পারেন। এই রোবটকে আমরা একটা আদেশ দিব, তারা আমাদের ওই আদেশ অনুযায়ী আমাদের কাজ করে দিবে। এই যে রোবট আমাদের কাজ করে দিবে আমাদের আদেশ অনুযায়ী, এটাকে বলা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন এই এআই কে আমরা অনেক ভাবে ব্যবহার করতে পারি। আপনি চাইলে এআই এর কাছ থেকে কি কি হেল্প নেবেন, নিতে পারবেন। আমি আগে এই বিষয়ে আপনাদের একটু করি। আমরা মূলত এআই এর কাছ থেকে সর্বপ্রথম যেটা নিতে পারবো সেটি হচ্ছে কন্টেন্ট তৈরি করার জন্য। দ্বিতীয়ত আমরা নিতে পারবো, ধরেন আপনি কোনো ইমেজ তৈরি করে নেবেন, প্রফেশনাল ইমেজ, সেটা পারবেন। আপনি যদি কোনো ভিডিও তৈরি করে নেন এআই এর কাছ থেকে, সেটা পারবেন। আপনি যদি এআই এর কাছ থেকে ধরেন আপনি কোনো প্রম্পট লিখে নেবেন, বা ধরেন আপনি কোনো কোড লিখে নেবেন, এক কথায় আপাতত এআই দিয়ে করা যায় না এমন কোনো কাজ নাই, ভিডিও তৈরি করা যায়। আপনি এআই দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। পাশাপাশি আপনি এআই দিয়ে আহ আরো বিভিন্ন কাজ করতে পারবেন। অডিও, এখন অডিও তৈরি করা যায় এআই দিয়ে। হ্যাঁ, এখন বিভিন্ন ফেসবুক অ্যাডসে আমরা দেখি অনেকেই অ্যাডস চালায় এআই এর অডিও দিয়ে। হ্যাঁ, বিভিন্ন দেখবেন একটা কমন অডিও আছে। তো এই অডিও, ভিডিও, ইমেজ এগুলা মূলত কিভাবে তৈরি করে? প্রথমত আমরা পরিচিত আছি অলরেডি চ্যাট জিপিটির সঙ্গে। আমরা অলরেডি কি কার সঙ্গে পরিচিত আছি? চ্যাট জিপিটি। বাট আমি এখান থেকে যাব না, আমি আপনাদের যে চ্যানেল থেকে আমি দেখাবো, আমার এআই থেকে, আমার এআই এর যে একটা আছে, আমি সেখান থেকে আপনাদের দেখাই এআই কন্টেন্ট। দেখেন, আমি আপনাদের জন্য একটি আলাদা কি করে রাখছি, একটা জিমেইল দিয়ে এআই অলরেডি একটা চ্যানেল তৈরি করে রাখছি আপনাদের জন্য। এখন আমি চ্যাট চ্যাট জিপিটিতে যাচ্ছি। চ্যাট জিপিটিতে যাওয়ার পর আমরা অলরেডি চ্যাট জিপিটির সঙ্গে পরিচিত আছি, আছি না? প্রত্যেকেই আছি। এ- এবং চ্যাট জিপিটি থেকে কিভাবে কাজ করতে হয়, চ্যাট জিপিটির কাছ থেকে কিভাবে কাজ নিতে হয়, কিভাবে তাকে ইউজ করতে হয়, আমরা অলরেডি জানি। চ্যাট জিপিটি মূলত আমাদের প্রধানত যে কাজের জন্য ব্যবহার হবে সেটি হচ্ছে টেক্সটের জন্য। প্রধানত আমাদের চ্যাট জিপিটি লাগবে টেক্সটের জন্য, বাট এটা থেকে আপনি ইমেজ তৈরি করে নিতে পারবেন। কিন্তু আমরা ইমেজ তৈরি করব না। আমরা আমাদের যে ক্লাস থাকবে এআই কন্টেন্ট ক্রিয়েটিং, আমরা কোনো এআই জেনারেট ইমেজ ব্যবহার করব না। আমরা আমরা ফিজিক্যাল একদম রিয়েল ইমেজ, রিয়েল কোনো ইমেজ হতে পারে, আপনার পিকচার হতে পারে, কোনো পশুর পিকচার, যে কোনো কিছু। এক কথায় আমরা রিয়েল পিকচারকে কি করব, ভিডিও আকারে কনভার্ট করব। বাট আমরা এআই এর কাছ থেকে কোনো পিকচার নিব না। বাট আপনি চাইলেই নিতে পারেন। আপনি যদি বলেন যে আমাকে একটা লায়ন তৈরি করে দাও, লায়ন, সে কিন্তু আপনাকে একটা সিংহ তৈরি করে দিবে, মানে তার মতো করে।
একদম অরিজিনাল। হ্যাঁ, কিন্তু আমরা মূলত তার কাছ থেকে নিব না, বাট আপনি নিতে পারেন। এআই কিন্তু মানে ইমেজ তৈরি করার জন্য পারফেক্ট না। এই চ্যাট জিপিটি হচ্ছে কন্টেন্ট মানে টেক্সট রিলেটেড। এই যে টেক্সট, এটাকে বলা হচ্ছে টেক্সট। এই যে এ থেকে জেড পর্যন্ত যে শব্দগুলা, এই প্রত্যেকটা শব্দ বা প্রত্যেকটা ক্যারেক্টার্সকে টেক্সট বলা হয়। এই টেক্সট আপনি নিতে পারেন এআই এর কাছ থেকে, এই চ্যাট জিপিটির কাছ থেকে। আমরা এটা মূলত চ্যাট জিপিটির কাছ থেকে প্রম্পট নিব, নিয়ে আমরা কি করব, অন্য এআই দিয়ে আমরা ভিডিও জেনারেট করব। এখন কথা হলো, আমরা আরেকটা এআই এর সঙ্গে পরিচিত অলরেডি আছি, হাইলিউ এআই। হ্যাঁ, আমরা আজকে এটার বিস্তারিত মানে বিস্তারিত আমরা ইউজ জানবো। হাইলিউ এআই ভিডিও আপনি সার্চ দিবেন আপনার ক্রোমে, যারা এখনো করেন নাই, যারা এখনো এটা ইউজ করেন নাই, তারা মূলত এটা ইনস্টল করে নেবেন। এটা মূলত আমাদের কাজে লাগবে কিসের জন্য? এটা কাজে লাগবে আমাদের ভিডিও জেনারেট করার জন্য। এই যে দেখেন, হাইলিউ এআই ক্রিয়েট এআই ভিডিও ফর ফ্রি। তারা বলতেছে যে হাইলিউ একটি এআই প্ল্যাটফর্ম, এখানে আপনি এআই ভিডিও তৈরি করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে। ভিডিও তৈরি, দেখেন এখানে তারা বলতেছে ভিডিও, বাট চ্যাট জিপিটি কিন্তু ভিডিওর জন্য না, চ্যাট জিপিটি হচ্ছে টেক্সটের জন্য। আশা করি আমি বুঝাতে পেরেছি। অতএব চ্যাট জিপিটি আপনারা ব্যবহার করবেন শুধু টেক্সটের জন্য, আর এআই, এই হাইলিউ এআই এটা আমরা ব্যবহার করব ভিডিও তৈরি করার জন্য। এখন আমি মনে করেন যে আমি তৈরি করব হাইলিউ এআই, আগে আমি আগে চলে যাচ্ছি। হাইলিউ এআই আপনি কিন্তু লেখাটা অবশ্যই নোট করে নেবেন, আমরা কিভাবে করতেছি নোট করে প্রত্যেকেই ফোকাস করবেন। যারা এখনো করেননি তাদের জন্য ইম্পর্টেন্টলি কিন্তু আমাদের আহ, এই বিষয় বেসিক বিষয়গুলো কিন্তু দেন বেসিক থেকে অ্যাডভান্স আজকের আমাদের ক্লাসটা থাকবে। এআই ভিডিও জেনারেট করা। এখানে দেখেন, আপনি প্রথমত আসলে, আমি যেহেতু আমি যেরকমটা দেখতেছি ঠিক সেরকম আপনিও কিন্তু এমনটাই দেখবেন। আমি যেমনটা দেখতেছি, যেমন যেমন আমি দেখেন একদম সাদামাটা একটা পেজ দেখতেছি, ঠিক এরকম আপনিও একটা সাদামাটা পেজ দেখবেন। বাট আমার এখানে মূলত দেখেন সাইন ইন বলে একটা অপশন আছে, আপনার এখানেও থাকবে। এখানে সার্চ, এখানে তারা বলতেছে দেখেন, আহ আচ্ছা আমি এটা উপর থেকে করে নিই, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। এখানে দেখেন, ট্রান্সফর্ম আইডিয়া টু ভার্চুয়াল। তারা বলতেছে আপনার আইডিয়াকে আপনি ভার্চুয়ালে কি করতে পারেন, কনভার্ট করতে পারেন, এটা তারা বলতেছে। দেন এখানে আমি টাইপ করার মাধ্যমে মূলত আমার ভিডিও বা ইমেজ, এখানে আমরা কি কি করতে পারবো, ভিডিও তৈরি করতে পারবো, আবার ইমেজও তৈরি করতে পারবো। বাট এটা প্রধানত ব্যবহার হয় ভিডিওর জন্য, তাই আমরা মূলত হাইলিউ এআই ব্যবহার করব ভিডিওর জন্য। আশা করি আমি বোঝাতে পেরেছি। হাইলিও আমরা কিসের জন্য ব্যবহার করব, ইমেজ ভিডিওর জন্য। এখন কথা হলো, আমরা মূলত যে ভিডিওটা তৈরি করব, এখন ভিডিও তৈরি করার আগে এআই এর অ্যাকাউন্ট আমাদের করতে হবে। যাদের অ্যাকাউন্ট এখনো করা নেই, আমরা কিন্তু যেটা ইউজ করছি এটা কিন্তু বেসিক, বাট এইটা মূলত আমাদের অ্যাডভান্স। যারা এখনো অ্যাকাউন্ট তৈরি করেনি তারা আজকে অ্যাকাউন্ট করে ফেলবেন। হাইলিউ এআই, এই যে আমি অলরেডি সার্চ করছি, HAILUO, হাইলু। হ্যাঁ, হাইলু নামে উচ্চারণ হয়। হাইলু এআই লিখলেই চলে আসবে। আপনি আসার পর এখানে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর কন্টিনিউ উইথ গুগল। সাইন ইনে ক্লিক করার পর কোথায়, কন্টিনিউ উইথ গুগল। অ্যাকাউন্ট করা আমি আশা করি আপনারা সবাই জানেন, পারবেন, তবু আমি দেখাচ্ছি। কন্টিনিউ উইথ গুগল, আমি কন্টিনিউ করতেছি, কন্টিনিউ করে আপনাদের দেখাচ্ছি। ওকে, কন্টিনিউ করলাম, দেন আবার কন্টিনিউ ক্লিক করব। আমি জিমেল সিলেক্ট করে দিলাম, কন্টিনিউ করলাম। এখন মূলত আমার অ্যাকাউন্টটা কিন্তু রিডিরেক্ট হয়ে খুলে যাবে। লগ ইন ফেইল্ড। আচ্ছা, আমার অ্যাকাউন্ট করা নেই বিধায় তারা আমাকে বলতেছে লগ ইন ফেইল্ড, আমাকে অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। আচ্ছা, আমি অ্যাকাউন্টটা তৈরি করে নেই। আমি মূলত সাইন ইন করবো, সাইন আপ করবো। সাইন আপের অপশনটা কোথায়? আচ্ছা, এখানে শুধুমাত্র লগ ইনের অপশন তারা দিচ্ছে, কেন জানি সাইন আপের অপশনটা কোথায় গেল? ওকে, আমরা সাইন আপের অপশনটাকে দেখি, আমরা এখান থেকে সার্চ দিলেও চলে আসবে। হাইলু এআই, হাইলু এআই সাইন আপ, সাইন আপ, সার্চ দিলাম, সাইন আপ করবো আমরা। ওকে, এখানে ডিরেক্টলি তারা লগ ইনের দিচ্ছে। আচ্ছা, কন্টিনিউ উইথ এআই, আমি আমি আমার জিমেইলটা দিয়ে কন্টিনিউ করতেছি, দেখি তারা নেয় কিনা। ওকে, নিয়ে নিছে অলরেডি, নিয়ে নিছে, গট ইট, ট্রাই। ওকে, দেখেন অলরেডি কিন্তু নিয়ে নিছে। ঠিক এভাবে মূলত আপনি কন্টিনিউ করলেই আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। আপনার কন্টিনিউ করলে কি হবে, অ্যাকাউন্টটা অলরেডি তৈরি হয়ে যাবে। এখন আসার পর আপনার অ্যাকাউন্ট তৈরি করা আমি আশা করি আপনারা পারবেন, খুবই সহজ। অ্যাকাউন্ট তৈরি করা অত্যন্ত সহজ। এই হাইলিউ এআই অ্যাকাউন্ট তৈরি করা অত্যন্ত সহজ। অলরেডি যারা করেননি তারা করে ফেলবেন। এখন কিন্তু আমাদের এটা খুব বেশি কাজে লাগবে। এই হাইলিউ এআই, চ্যাট জিপিটি, এটা কিন্তু আমাদের কাজে লাগবে। এখন আমরা এটা ব্যবহার বুঝবো। হাইলিউ এআই আমাদের তৈরি করা শেষ। কন্টেন্ট ক্রিয়েটিং এর জন্য আমাদের হাইলি এআই তৈরি করা শেষ। আমরা ইউজ করব দুইটা, আপাতত আমরা ইউজ করব দুইটা মাত্র টুলস, একটা হচ্ছে চ্যাট জিপিটি আর একটা হচ্ছে হাইলি এআই। এই দুইটা আমরা ইউজ করব, বুঝতে পারছেন? আচ্ছা, ভিডিও জেনারেট করার জন্য কোনটা ইউজ করব বলেন তো দেখি, একজন বলেন। আলতাফ রাশেদ, আপনি বলেন। হাইলিউ এআই। হাইলি এআই নামটা মনে রাখবেন কিন্তু, নামটা মনে রাখবেন এবং জি। এটা সার্চ করে এখন করে ফেলবেন। এটা দিয়ে আপনি যে কোনো ভিডিও তৈরি করতে পারবেন।
আপনি এখানে ওকে যা বলবেন সে তাই দিবে। আপনি ধরেন আপনার একটা ছবি দিছেন, একদম আপনি দাঁড়ায় আছেন, আপনি তাকে ছবি দিয়ে বলছেন যে তুমি এই ছবিটাকে ডান্স করবে এরকম একটা তৈরি করে দাও, আর আপনি দেখবেন আপনি ডান্স করতেছেন, বাট আপনি কখনো ডান্স পারেনই না। বুঝছেন? আপনি অবাক হয়ে যাবেন, বিষয়টা এমন কিন্তু। দেন স্বাভাবিক, আপনি ধরেন চাচ্ছেন কারোর সঙ্গে ফান করবেন, মজা করবেন, আপনি দুই বন্ধু একসঙ্গে দাঁড়ায় আছেন, এখন আপনি তাকে বলবেন যে দুই বন্ধু যে দাঁড়ায় আছে তাদের মারপিটের ভিডিও তৈরি করে দাও। দেখবেন যে দুই বন্ধু মারামারি করতেছে, বাট এটা রিয়েল মনে হচ্ছে। এরকম ভিডিও দেখছেন না? অনলাইনে কিন্তু এরকম মানে অসংখ্য ভিডিও আসে যেগুলো মূলত আপনি দেখেন, কিন্তু আহ, কিন্তু আপনি কিন্তু মনে করেন যে এই বিষয়গুলো নিয়ে জল্পনা কল্পনা কাজ করে যে আসলে এটা কিভাবে করে, তাই না? স্বাভাবিক বিষয়। আজকে আমরা দেখবো, কিন্তু বিস্তারিত দেখবো। আমরা একটা রিয়েল মানুষকে দিয়েও দেখবো, দেন আমরা পশু পাখিকে দিয়েও দেখবো। আমরা মূলত যেটা নিয়ে কাজ করব, বিভিন্ন বিড়াল এই রিলেটেড ভিডিও কিন্তু ভাইরাল। আমি যদি ইউটিউবে যাই, আমি আপনাদের আগে মানে আমাদের আগে থিমটা বুঝাই। এই যে এই চ্যানেলটা কিন্তু আমি অলরেডি তৈরি করে ফেলছি আপনাদের জন্য। আচ্ছা, আমি থিমটা বুঝাই। আমরা যদি এআই ভিডিও দেই, এআই ভিডিও, আমি দিলাম এআই ভিডিও, দেখেন অনলাইনে সবচেয়ে বেশি এআই এর পপুলার ভিডিও কার? বিড়ালের। বুঝতে পারছেন? চিন্তা করেন, আমরা কিন্তু বিড়াল নিয়ে কাজ করব, বিড়াল, তারপরে ধরেন ডগ, আপনার সিংহ, বিভিন্ন বিষয় নিয়ে আমরা কাজ করব। আমাদের কাজ সবই করব, বাট আমরা প্রধানত বিড়াল নিয়ে কাজ করবো, কারণ বিড়ালটা একটু ভাইরাল। হ্যাঁ, বিড়ালটা তাড়াতাড়ি ইয়া হয়। তো বিভিন্ন বাচ্চাকে নিয়ে করবো, এই যে বিভিন্ন বাচ্চা, বাট এগুলো কিন্তু এআই রিলেটেড বাচ্চা, এটা কিন্তু সত্যিকারের বাচ্চা না। এটাও কিন্তু এআই, এআই রিলেটেড বিড়াল। আমরা অরিজিনাল, একদম অরিজিনাল, যেটা মূলত আমাদের শিরকে পড়বে না। আমরা অ্যাজ এ মুসলিম আমাদের কিন্তু এটাও বিবেচনা করতে হবে যে আমরা যদি কোনো কিছু এআই এর কাছ থেকে তৈরি করে নেই, এটা কিন্তু শিরকের পর্যায়ে চলে যায়। সেক্ষেত্রে আমরা এআই এর কাছ থেকে কোনো প্রাণী বা কোনো, মানে কোনো প্রাণী আমরা তৈরি করে নিব না। আমরা সবকিছু কি করব, অনলাইনে রিয়েল, একদম রিয়েল অরিজিনাল তাদের ব্যবহার করে আমরা ভিডিও তৈরি করব। এখন অরিজিনাল মানুষের জাস্ট ভিডিও তৈরি করবো, এটাতে আমি আশা করি সেরকম কোনো ক্ষতিকর দিক না না থাকার সম্ভাবনাই বেশি। বাট আপনি যদি এআই দিয়ে ইমেজ তৈরি করেন, এটা ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে। কিন্তু এটা আমাদের জন্য ভাই যেহেতু বৈধ না, আমরা এটা করব না। আমাদের জন্য যেটা পারফেক্ট আমরা সেটা করব। আমি এখানে গেলাম, আপনাকে আমি বুঝাইলাম এআই ভিডিওর, দেখেন মার্কেটটা। এই এআই ভিডিওটাতে বিড়ালের একটা ভিডিও প্রথমে যেটা টপে আছে, এটা দেখেন, ওয়ান 116 মিলিয়ন ভিউ। আপনি জাস্ট চিন্তা করেন, আমি যদি ক্লিক করি এটাতে, ক্লিক করার পর এটাতে লাইক দেখেন 6,52,000। হ্যাঁ, ভিডিওটা সার্চে কবে? ভিডিওটা সার্চে হচ্ছে আপনার মার্চের 9 তারিখে। আজকে এটা এটা কি, মার্চ, এপ্রিল, মে, জুন, মে, আচ্ছা এটা প্রায় 2 মাস হইলো, মাত্র 2 মাস, মাত্র 1.5 মাস থেকে 2 মাস হলে এই ভিডিওটা দিছে। ও গেইন করছে মানে 116 মিলিয়ন ভিউ। তাহলে কত দাঁড়াচ্ছে ভাই? 1 মিলিয়নে 10 লাখ। 1 মিলিয়নে যদি 10 লাখ হয়, তার মানে 10 মিলিয়নে 1 কোটি। 100 মিলিয়নে তাহলে কত কোটি? 100 কোটি। না না, সরি, 100 মিলিয়নে তাহলে কত কোটি হচ্ছে? 10 কোটি হচ্ছে, তাই না? 100 মিলিয়নে 10 কোটি, দেন তাহলে 16, তার মানে এখানে কত হচ্ছে? প্রায় আপনার এখানে 1 কোটি, প্রায় 2 কোটি, মানে প্রায় 12-13 কোটির কাছাকাছি, 12 থেকে 13 কোটি। আপনি চিন্তা করেন, একটা ভিডিও থেকে 12-13 কোটি মানুষ দেখে, তার মানে এর ইনকাম কত হয়েছে আপনি আইডিয়া করতে পারেন? এটা কিন্তু মানে বিশাল ব্যাপার ভাই। বাট আমি বলতেছি না যে আপনি এই জায়গায় যাবেন, আপনি যে এমন ভিউ পাবেন এরকম বিষয়টা আমি বলতেছি না, বাট পাবেন। এটার একটা সময় আছে, আপনাকে ওয়েট করতে হবে। মিনিমাম একটা সময় যদি আপনি ওয়েট করতে পারেন, আপনি যদি ধৈর্য দিতে পারেন এখানে, আপনি যদি সময় দিতে পারেন, শ্রম দিতে পারেন, তাহলে আপনি ওইখান থেকে লক্ষার, মানে শুধু লক্ষ না ভাই, কোটি টাকা ইনকাম করতে পারবেন ইউটিউব থেকে, সম্ভব। বাট ভাই ওই মাইন্ডসেটটা লাগবে, আপনার ওই মাইন্ডসেটটা লাগবে। অনেকেই আছে ইউটিউবে মান্থলি ইনকাম করে 5 থেকে 10 লক্ষ টাকা মাসে ইউটিউব থেকে। আপনি অবাক হয়ে যাবেন। ফ্রিল্যান্সিং এর কথা আমি ভাই অনেক দূরে রেখে দিলাম, সামান্য একটা ইউটিউব থেকে অনেকেই 5 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে। কি দিয়ে? এই যে এআই ভিডিও, বিভিন্ন মানুষের ভিডিও কপি করে, কপিরাইট ফ্রি করে তারা ব্যবহার করে ইনকাম করে। তো মূলত আপনাকে ধৈর্য শক্তিটা থাকতে হবে। যার ধৈর্য শক্তি নাই, যার মনে করেন যে আপনার কাজ শ্রম দেওয়ার কোনো মানে ইচ্ছা নাই, তারা মূলত অনলাইনে কিছু করতে পারবে না। আপনি যে কোনো একটা চাকরি করতে হলে আপনাকে দীর্ঘদিন পড়ালেখা করার পর, বিভিন্ন ভাবে ইন্টারভিউ এটা ওটা দেওয়ার পর আপনি একটা চাকরি পান, তাও আবার 20 থেকে 30 হাজার টাকার। সেখানে আপনি এখানে পার্মানেন্ট একটা সলিউশন পাবেন, যেখানে মূলত আপনার ডে বাই ডে ইনক্রিজ হবে, আপনার মানে পেমেন্টটা ইনক্রিজ হবে। আপনি এই মাসে যদি ইনকাম করেন ইউটিউব থেকে 10,000 টাকা, আগামী মাসে এটা 1 লক্ষও যেতে পারে, কোনো গ্যারান্টি নেই। বাট আপনি যে চাকরি, এই সারা বছর কষ্ট করে আপনি যে চাকরিটা করতেছেন, ওই চাকরির বেতন যেটা আছে সেটাই, সর্বোচ্চ 1 বছরে 1,000 টাকা বাড়বে। বাট ইউটিউব, ফেসবুক বা ধরেন আপনার যে ফ্রিল্যান্সিং জগতে, আপনার ডে বাই ডে ইনক্রিজ হবে, আপনি যত ভালো কাজ করবেন তত ইনকাম করবেন। কিন্তু চাকরিতে এই সুযোগটা নাই। আপনি সারাদিন হার মানে
একদম আপনি যত কষ্টই করেন না কেন, দিন শেষে আপনার ইনকাম যেটাতে সেটাই, সর্বোচ্চ একটু হতে পারে আউটকামই হতে পারে, আউট ইনকাম হতে পারে, বাট মেইনলি আপনার ইনকামটা কিন্তু একটা নির্ধারিত সীমাবদ্ধের মধ্যে থাকে। তাই জন্য আমাদের অনলাইনের বিকল্প কিছু নেই। তো এখন আমরা সরাসরি যাচ্ছি, আমাদের মূলত দুইটা এআই প্ল্যাটফর্ম আমাদের হেল্প করবে এই ভিডিও তৈরি করার জন্য। বলেন তো একবার নামটা কে কে, কোনটা কোনটা, একজন বলে ফেলেন। ইশাক ভাই, বিদ্যুৎ চলে আসছে? হাইলু আর চ্যাট জিপি। চ্যাট জিপিটি আর হাইলিউ। ইশাক ভাই বলেন, আপনি হাইলিউ, আমার এখানে নেটের অবস্থা আজকে খুব খারাপ স্যার। বিদ্যুৎ চলে আসছে কি? বিদ্যুৎ আসছে কিন্তু নেট খুব দুর্বল, আপনার কথা সব কেটে কেটে আসতেছে। ও আচ্ছা আচ্ছা, ওকে, অসুবিধা নেই। হাইলিউ এআই, আপনার কষ্ট হলে আপনি চ্যাট পরে জিপিটি। দেখে নিয়েন। জি স্যার। ওকে, তার মানে আমরা হাইলি এবং চ্যাট জিপিটি এই দুইটা দিয়ে আমরা আজকের কাজটা আমরা সম্পূর্ণ করব। আরো একটি আছে আইডিওগ্রাম, বাট ওইটা আমাদের ইমেজ যেহেতু জেনারেট এআই, আমরা এটা ব্যবহার করব না, আমরা শিরকি পন্থায় কোনোভাবে যাব না। আমরা যদি এখানে ক্যাট লিখি, আমরা যদি এখানে গুগলে এসে ক্যাট লিখি, আপনি এখানে হাজারো ক্যাটের ছবি পাবেন। দেখেন তো কত লক্ষ আপনি ক্যাট চান, আপনার ক্যাটের ছবির অভাব আছে? তাহলে কষ্ট করে আপনার এআই এর কাছ থেকে ছবি নিতে হবে কেন? এর কাছ থেকে নিলে তো আমাদের অসুবিধা ভাই, ওইটা তো আমাদের জন্য বৈধ না। আপনি এখানে যত ক্যাট দেখতেছেন সবই রিয়েল, সবই অরিজিনাল, কোনোটাই মূলত কি এআই দিয়ে তৈরি না, এটা সবগুলোই রিয়েল ক্যাট। আপনি এখানে ডগ লেখেন, আপনি এখানে ডগ লেখেন, DOG ডগ, আপনি এখানে ডগ লেখলে দেখেন হাজারো ডগ আছে, আপনি শেষ করতে পারবেন। আপনি ভিডিও তৈরি করেন, একটা একটা করে ধরবেন, ভিডিও তৈরি করবেন, ছেড়ে দিবেন। দেন আপনি এখানে ধরেন লিখলেন যে লায়ন, আমি লিখলাম লায়ন, লায়ন লিখলাম, দেখেন হাজারো লায়ন আছে। আমাকে মূলত চ্যাট জিপিটি যে লায়ন দিবে ওই লায়নই তো এটা নাকি? সে মূলত যে কোনো জায়গা থেকে আনবে অথবা সে নিজে তৈরি করবে, বাট আমরা তার কাছ থেকে তৈরি করে নিব কেন? কারণ প্রাণ তৈরি করা তো আল্লাহ আমাদের জায়েজ করে নাই, আমাদের জন্য বৈধতা নাই, সেক্ষেত্রে আমরা এগুলো করবো না। যদি আমরা এরকম একটা ছবি তৈরি করি তাহলে আমাদের কিন্তু এই বিষয়ে অনেক কঠিন মানে কঠিন একটা নির্দেশনা আছে, আমাদের এগুলো করা যাবে না। সেক্ষেত্রে আমরা কাজ করব ঠিকই, কিন্তু আমরা মূলত ইসলামের দিকটাও বিবেচনা করব, যাতে আমাদের এটা মানে কি হয় না, আমাদের এটা যাতে মানে একদম সীমা লঙ্ঘন না হয়, আমরা সীমার মধ্যে থাকবো। আল্লাহ তাআলা কিন্তু শিরকটা খুব পছন্দ করে না, সেক্ষেত্রে আমরা এরকম কাজ করব না। এখানে ধরেন আমি এখন ক্যাট দিয়ে শুরু করতেছি, ক্যাট, ক্যাট সার্চ দিলাম, ক্যাট আসার পর যে কোনো একটা বিড়ালকে আমি নিব। ধরেন আমি এক্সাম্পল হিসেবে ধরেন আমি যে কোনো একটা বিড়াল নিচ্ছি, এই বিড়ালটাকে একটু দেখতে কিউট লাগতেছে, এই বিড়ালটাকে আমি নিচ্ছি, এই বিড়ালটাকে আমি নামাই নিব। প্রথমে আপনি একটা বিড়ালের ছবি সিলেক্ট করবেন, একটা বিড়ালের ছবি আপনি আগে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ওই ছবিটাতে ক্লিক করে আপনি ডাউনলোড করবেন। কিভাবে ডাউনলোড করবেন? কম্পিউটার থেকে বা পিসি থেকে, যেখান থেকে হোক না কেন, আপনি মূলত আপনার মাউসের রাইট বাটনে প্রেস করবেন। রাইট বাটনে প্রেস করার পর আপনি সেভ ইমেজ অ্যাজ এটাতে ক্লিক করবেন, বুঝতে পারছেন? আপনি আগে বিড়ালটাতে একটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর বিড়ালের উপরে গিয়ে সেভ ইমেজ অ্যাজে ক্লিক করার পর আপনার এখানে তারা বলবে যে সেভ করেন। এই যে আমার অলরেডি সেভ আসছে, আমি এখানে ক্যাট লিখে দিলাম, দিয়ে মূলত আমি এটা সেভ করে ফেললাম। আমার অলরেডি ইমেজটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমার যেটা কাজ হবে, এখন আমার কাজ হবে, আমি চ্যাট জিপিটিতে গেলাম, চ্যাট জিপিটিতে গিয়ে আমি তাকে বললাম আমি এই ইমেজটা দিব, চ্যাট জিপিটিকে ইমেজটা দিব, ইমেজটা দিয়ে আমি এখন হেল্প নিব কার? গুগল ট্রান্সলেটের। বুঝবেন কিন্তু কিভাবে যাচ্ছে আপনি বুঝে নেবেন। আমি গুগল ট্রান্সলেটে গেলাম, গুগল ট্রান্সলেটে গিয়ে আমি মূলত তার হেল্প নেব বাংলা থেকে ইংলিশ করার জন্য। এখন বাংলায় আমি কি বলবো দেখেন, আমি চাচ্ছি এই বিড়ালটিকে দিয়ে একটি মজাদার ভিডিও তৈরি করতে এআই এর মাধ্যমে, তুমি আমাকে এরকম একটি প্রম্পট লিখে দাও। আচ্ছা দেখেন প্রম্পট লেখাটা কিন্তু সে আমাকে ভুল করছে, আমি প্রম্পটটা লিখে দেব, প্রম্পট, আমি দিলাম প্রম্পট লিখে দাও। এটা এখন আমি মূলত তাকে দিয়ে দিব। আমি এখন এটা কপি করলাম, কপি করার পর আমি এআই কে দিলাম, মানে চ্যাট জিপিটি কে দিলাম। চ্যাট জিপিটি কে বললাম যে এই ইমেজের উপর এই ইমেজটা মূলত দিয়ে আমি কি করব, একটা ভিডিও তৈরি করব। এখন আমাকে এই ইমেজটা অনুযায়ী একটা প্রম্পট লিখে দাও, যেটা মূলত অনেক বেশি সুন্দর হবে। দেখেন এখানে একটা আমাকে বিস্তারিত প্রম্পট লিখে দিচ্ছে, অনেক সুন্দর করে একটা প্রম্পট লিখে দিল। কিন্তু সে কি প্রম্পট দিল? A dramatic slow motion zoom and a wide eye cat sitting an artificial glass looking like it's about to drop the hottest rap album of 2025. তারা কিন্তু দেখেন আমরা যেটা ভাবতেও পারতাম না, ধরেন আপনি এইখানে এসে বলতেন যে
বিড়ালটি নাচবে বা বিড়ালটি এমন কিছু করবে, আপনি কিন্তু মাথায় আসতো না। বাট আপনি যখন এটা এই এই জিনিসটা আপনি এআই কে বলবেন, এআই কিন্তু আপনাকে খুব সুন্দর করে লিখে দিবে। এখন এআই কে আমি বললাম ইমেজটাকে আপনি দিবেন, ইমেজটা কিভাবে দিলাম দেখেন। আমি কিন্তু ইমেজটা কিভাবে দিলাম আপনাদের দেখাইলাম না। আচ্ছা, বল দিচ্ছে কে জানে। আচ্ছা, ইমেজটা কিভাবে দিলাম দেখেন, এখানে প্লাস আইকন যেটা আছে, আমি আসি এখন কোথায় বলেন তো, একজন বলেন আমি কোথায় আছি। এটা কোন এআই? এআই এর নাম কি? চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে এসে তার মানে আমাদের কি করতে হবে, ইমেজটা দিয়ে আমাকে বলতে হবে যে এটা মূলত এটার উপর ভিত্তি করে আমাকে একটা প্রম্পট লিখে দাও, যাতে এটা আমি যেহেতু ভিডিও তৈরি করবো এআই এর ভিডিওর মাধ্যমে, আমি যেভাবে বললাম আপনি অনুরূপ ভাবে বলবেন। অথবা আপনি চাইলে আপনার মতো করে এখানে বলেও একটা কপি করে নিয়ে গিয়েও দিতে পারেন, আপনার মতো করে আপনি বললেন, বলে আপনি মূলত ডিরেক্ট ভিডিও তৈরি করতে পারেন। বাট আমরা এআই এর কাছ থেকে নিচ্ছি যাতে আরো বেশি রিয়েলিস্টিক লাগে, অনেক সুন্দর লাগে। আমি এখন মূলত এখানে গেলাম, এখানে গিয়ে আমি তাকে ওকে, আমি এখানে কিভাবে দিলাম দেখেন, প্লাস আইকনে ক্লিক করবেন। চ্যাট জিপিটিতে আসার পর এখানে যে প্লাস আইকন আছে, প্লাস আইকন থেকে অ্যাড ফ্রম অ্যাপস একটা আছে, বাট এটা আপনি ক্লিক করবেন, আপনি ক্লিক করবেন অ্যাড ফটো অ্যান্ড ফাইলস। এখানে ক্লিক করার পর অটোমেটিকলি আপনার এখানে ফাইল শো করবে, যে ফাইলে মূলত ওই পিকচারটা আছে আপনি দেখবেন, দেখে নেবেন। এই যে আমাকে প্রম্পট দিল, এই প্রম্পটটা এখন আমি কপি করে নিচ্ছি, কপি করে নিচ্ছি, কপি করে নিলাম। আমি এখন গেলাম কোথায় বলেন তো, কোথায় যেতে হবে এখন আমাকে তো ভিডিও তৈরি করার জন্য? হাইলিউ। আই, তাই না? আমি যাচ্ছি হাইলি ইউআই এ গেলাম, এখান থেকে ক্রিয়েট ভিডিও, এখান থেকে যেতে হবে কোথায় আমি আবার দেখাচ্ছি আপনাদের বুঝার ক্ষেত্রে। আপনি যখন হাইলি ইউআই এর অ্যাকাউন্ট তৈরি করে নিলেন, তৈরি করে নেওয়ার পর এখানে আপনি একটা অপশন পাবেন যে রাইট রাইট ইউর আইডিয়া ক্লিক ক্রিয়েট টু 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 গেট এ ভিডিও। আপনি এখানে মূলত এখন একটা আইডিয়া দিলে তারা মূলত ভিডিও তৈরি করে দিবে, বাট আমরা এখানে ক্লিক করব না। আমরা এই যে সাইটে দেখেন, সাইটে অনেকগুলো অপশন আছে, ক্রিয়েট ভিডিও, ক্রিয়েট ইমেজ, অ্যাসেটস, গ্যালারি। আমাদের দরকার হবে ক্রিয়েট ভিডিও, আমরা এই জায়গাটাতে মূলত ক্লিক করব। ওকে, আমরা এখানে ক্লিক করতেছি, ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার এরকম চলে আসবে। এরকম যখন চলে আসলো, আমি উপরের দিকে ড্রাগ পেস্ট ক্লিক, আমি আবার দেখাচ্ছি। এখানে দেখেন আমরা এই জায়গায় ছবিটা দিব, কোন ছবি, আমরা যে ছবিটার মাধ্যমে ভিডিও তৈরি করব ওই পিকচারটা এখানে দিয়ে দিব। আর যে কোনো পিকচার হতে পারে, আপনি এখানে দিবেন, দিয়ে মূলত এখানে আমরা এই পিকচারটা দিয়ে আমরা ওইটার প্রম্পট দিব কোথায়, এই যে প্রম্পটটা দিব নিচে, এই যে নিচে দিব প্রম্পট, উপরে দিব পিকচারটা। দেন এই পিকচার এবং ছবিটা যে আমরা দিলাম এখানে প্রম্পট দিলাম, এটার রেজাল্ট আসবে এইদিকে, রেজাল্ট আসবে এইদিকে, একটু সময় নিবে, হয়তো বা 4-5 সেকেন্ড বা 10 সেকেন্ড, 1 মিনিট নিতে পারে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি বিড়ালটা নিয়ে নিলাম। বিড়ালটা নিয়ে নেওয়ার পর আমি তাকে মূলত এখন প্রম্পটটা দিয়ে দিলাম। দেখেন যে প্রম্পটটা চ্যাট জিপিটি দিয়েছে ওই প্রম্পটটা কপি করলাম, কপি করে এসে এখানে বসাই দিলাম। দেওয়ার পর এই যে নিচের দিকে দেখেন, নিচের দিকে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে 30টা কয়েন তারা বলতেছে আমাকে মোট ফ্রি ট্রায়ালের জন্য। এই উপরে দেখেন, উপরের দিকে দেখেন ফ্রি ট্রায়াল, এখন আমি আছি ফ্রি ট্রায়ালে। এই ফ্রি ট্রায়ালের জন্য আমাকে দিছে 1100 কয়েন, 1100 কয়েন। এখন আমি একটা ভিডিও তৈরি করলে আমার কত কয়েন খরচ হচ্ছে তাইলে একজন বলেন? 30 30 কয়েন। কয়েন। 30 কয়েন খরচ হবে একটা ভিডিও করলে। তাইলে এভাবে আমি জয়টা ভিডিও করব অতটা করে কয়েন খরচ হবে। যখন 1100 কয়েন শেষ হয়ে যাবে তখন আপনাকে প্রিমিয়াম কিনতে হবে, বাট আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনার প্রিমিয়ামের দরকার নেই, আপনি বিভিন্ন ইমেইল তৈরি করে সেখানে বিভিন্ন অ্যাকাউন্ট তৈরি করে ব্যবহার করবেন। আমি ক্লোজ করে দিচ্ছি। এখন আমি যদি এই 30 কয়েনের উপরে ক্লিক করে দেই, আমার ইমেজ দেওয়া শেষ, এখানে টেক্সট মানে প্রম্পট দেওয়া শেষ। এখন আমি যদি এই এতে জাস্ট ক্লিক করে দেই, ক্লিক করে দিলে কিন্তু দেখেন এখন এখানে রিডিরেক্টিং করে ভিডিওটা মেকিং শুরু হয়ে যাবে। ওকে, অলরেডি শুরু হয়ে গেছে দেখেন। অপটিমাইজিং প্রম্পট ইন প্রোগ্রেস, তারা বলতেছে যে আপনার প্রম্পট অনুযায়ী আমরা প্রোগ্রেস করতেছি, একটু সময় দিতে বলতেছে, অপটিমাইজ করতেছে তারা, একটু সময় দিবেন। এই যে এইদিকে দেখেন কাজ চলমান, কিন্তু এইদিকে তারা আমাদের ভিডিওর কাজ চলমান করে দিছে, একটু সময় দিবেন। এখানে যে দেখেন এখন পার্সেন্টেজ চলে আসছে 4% হয়ে গেছে, 4% হয়ে গেছে, ধীরে ধীরে এটা 100% হয়ে যাক, তার 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 মধ্যে আমরা কথা বলি। আচ্ছা, এখানে যারা যারা আছেন আমি বলতেছি, আপনি প্রথমে যে ভিডিওটা তৈরি করবেন, পরম নেক্সট একটা ভিডিও তৈরি করবেন, যখন এই ভিডিওটা যখন হয়ে যাওয়ার পর নেক্সট ভিডিও তৈরি করবেন, এর থেকে সময় আর একটু বেশি লাগবে। মানে এখন যে ভিডিওটা তৈরি করতে যতটা সময় লাগতেছে তার থেকে একটু বেশি সময় লাগবে দ্বিতীয় ভিডিও তৈরি করতে, আবার তার থেকে আরেকটু বেশি সময় লাগবে তৃতীয় ভিডিও তৈরি করতে। যখন আপনি 3টা ভিডিও তৈরি করে ফেললেন তখন কিন্তু আপনি যে ভিডিওগুলো তৈরি করবেন অনেক বেশি সময় নিবে, তারা একটু সময় নিবে, আপনাকে ধৈর্য সহকারে করতে হবে, কারণ কিছু করার নেই ভাই, এটা এআই, ওরা ফ্রিতে যেহেতু দিচ্ছে আপনাদের ফ্রিতেই মানে ধৈর্য সহকারে নিতে হবে। এখন হয়তো বা এই ভিডিওটাতে তারা সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট সময় নেবে, বাট নেক্সট ভিডিওতে আমার হয়তো বা 5 মিনিট সময় নিতে পারে।
তারপরে ভিডিওতে আমার হয়তো বা 10 মিনিট নিতে পারে, দেন পরবর্তী ভিডিও থেকে আমাকে 20 মিনিট 30 মিনিট করে নিতে পারে। এটা মূলত আপনাকে ধৈর্য সহকারে নিতে হবে তাদের কাছ থেকে। আপনি 30 মিনিট পর পর এসে একটা করে ভিডিও তৈরি করে গেলেন, অসুবিধা কোথায়? বাট দিনে 4টার বেশি আপনি ভিডিও তৈরি করতে পারবেন না। চারটা ভিডিও। আশা করি বুঝতে পারছেন। এই যে এখানে দেখেন অলরেডি আমাদের 40% হয়ে গেছে। আমরা এটা কমপ্লিট হলে আমরা মূলত আমাদের, যেহেতু এই যে অলরেডি দেখেন তৈরি হয়ে গেছে 40% হতে হতেই আমার কিন্তু কমপ্লিট, 100%ও লাগে না অনেক সময়। অলরেডি আমার ভিডিও রেডি। আমি যখন এখন এখানে ক্লিক করি, ক্লিক করলে দেখি তারা কিরকম দিল আমাকে ভিডিওটা। আচ্ছা, আমি এখানে প্রম্পট, এআই মূলত আমাকে যে প্রম্পটটা দিচ্ছে ওই অনুযায়ী সে কিন্তু তৈরি করে দিচ্ছে। সে আমাদের গ্লাস দিছে, তারপরে এই আমি রাখতে চাচ্ছি যে এই বিড়ালটার মাধ্যমে আমরা করব। যেহেতু এআই আমাদের ভুল প্রম্পট দিছে, যে প্রম্পটটা দিছে ওই প্রম্পট অনুযায়ী অন্য আরেকটি বিড়াল চলে আসছে, পাশাপাশি চশমা অ্যাড হয়েছে, বিভিন্ন কালার যুক্ত হয়েছে। তো আমরা এটা চাচ্ছি না, আমরা একটা সাদামাটা প্রম্পট দিব নিজেদের মতো করে। আপনি যে এআই এর কাছ থেকে নিতে পারেন, নিজেদের মতো করে দিতে পারেন। আমি এখন তাকে বললাম যে একটি ভিডিও তৈরি করো, ভিডিওর মধ্যে বিড়ালটি ডান্স করবে এবং বিড়ালের চোখে একটি কালো চশমা থাকবে, পাশাপাশি আশেপাশে অনেকগুলো পশু পাখি থাকবে। আমি সুন্দর করে রিয়েলিস্টিক করার জন্য এটা দিলাম, কপি করলাম বাংলায় দিলাম, বাংলায় দেওয়ার পর কপি করলাম। এটা মূলত গুগল ট্রান্সলেটে। আপনি আপনার যে কাজগুলা সহজ করার জন্য গুগল ট্রান্সলেটে করবেন সকলেই, যারা যারা আছেন গুগল ট্রান্সলেট ব্যবহার করবেন। গুগল ট্রান্সলেট দিয়ে বাম দিকে রাখবেন বাংলা আর ডান দিকে রাখবেন ইংলিশ। আপনি বাংলায় যেভাবে যদি কথা বলেন বাম দিকে রাখবেন বাংলা, আর আপনি যদি ইংলিশে কথা বলেন তাহলে বাম দিকে রাখবেন ইংলিশ, আর অপর দিকে রাখবেন কি অন্য যেটা আপনি করতে চাচ্ছেন, কনভার্ট করতে চাচ্ছেন। আমি যেহেতু কনভার্ট হয়ে গেছে, এই যে সাইডে যে ইংলিশ চলে আসছে এটা আমি কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আমি এই যাচ্ছি। এখন যদি আমি এটা আবার পেস্ট করে দেই এবং আমি আবার দিচ্ছি, রিডিরেক্ট করতেছি, আমি আবার নতুন করে নিব। এখন দেখেন কত সময় লাগে, একটু সময় বেশি লাগবে স্বাভাবিকভাবে, আগেরটার তুলনায় একটু সময় বেশি লাগবে। দেখি তারা আমাদের কত সুন্দর করে তৈরি করে দেয়। প্রম্পটটা দেখেন আমি কি বলছি, ক্রিয়েট এ ভিডিও ইন হুইচ দ্য ক্যাট উইল ডান্স। ক্যাটটা মূলত ডান্স করবে অ্যান্ড হ্যাভ ব্ল্যাক সানগ্লাস অন হিজ আই। তার চোখে মূলত কি থাকবে, একটা ব্ল্যাক সানগ্লাস থাকবে। অ্যালোন উইথ মেনি এলিমেন্টস অ্যারাউন্ড হিম। তার আশেপাশে মূলত অনেকগুলো কি থাকবে, এনিমেলস থাকবে বা পশু পাখি থাকবে। আশা করি বুঝতে পেরেছি। এখানে দেখেন অলরেডি আমাদের এটা একটু দ্রুত হয়ে যাবে, আশা করি দ্রুত হয়ে যাবে, যেহেতু আমরা এখনই নিচ্ছি দ্রুত হয়ে যাবে। দেখেন অলরেডি আমাদের 14% হয়ে গেছে। এখন দেখি তারা আমাদের সাদা মতো একটা প্রম্পট দিলে দেখি কত সুন্দর করে তৈরি করে দেয়। অলরেডি একটা ভিডিও কিন্তু হয়ে গেছে, বাট আমরা এই ভিডিওটাও ব্যবহার করতে পারি, কিন্তু আমরা ব্যবহার করব না, কারণ এটা অলরেডি একটা মানে বিড়াল চলে আসছে, আমরা এটা করব না। আপনি চাইলে ব্যবহার করতে পারেন, বাট আমরা উপরেরটা দিয়েই দেখব। ওকে, একটু ওয়েট করি আমরা। তার মানে আমরা মূলত চ্যাট জিপিটি এবং হাইলি ইউআই দিয়ে কাজ করব। বাট আপনার যদি মনে হয় যে চ্যাট জিপিটির কাছ থেকে দিয়ে আবার প্রম্পট লিখে নেওয়া বিভিন্ন ঝামেলা, এখন আপনার মাথায় যদি কথা না থাকে তাহলে আপনি চ্যাট জিপিটির কাছ থেকে নেবেন। আর আপনার মাথায় যদি মানে ক্রিয়েটিভিটি থাকে যে আপনি কি তৈরি করবেন, তাহলে ওই অনুযায়ী আপনি গুগল ট্রান্সলেটে বলবেন আপনি কি ইংলিশ করবেন, ইংলিশ করে এসে হাইলি ইউআই দিবেন, তারা মূলত আপনাকে কি করবে, আপনাকে ভিডিও তৈরি করে দিবে। এখন তারাই যে দেখেন 100% অলরেডি হয়ে গেছে। জাস্ট একটু সময়, আমরা 100% হলেই আমরা নিয়ে নিব তার কাছ থেকে। ওকে, অলরেডি শেষের দিকে দেখেন ভিডিও তৈরি হয়ে গেছে। আমি যদি এখন ভিডিওটাতে ক্লিক করি, এখন দেখেন। ওকে, ভিডিওটা যেহেতু ছোট, ভিডিওটা কিন্তু মানে মানে সরি মানে পিকচারটা যেহেতু অনেক ছোট এবং বোঝানোর মতো না, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওটা অতটাও মানে কি মানসম্মত হয়নি। মানসম্মত না হওয়ার কারণ আছে, আমরা দেখবো পরবর্তীতে। আমরা আরেকটা ইমেজ দিয়ে দেখবো, আপাতত এই ইমেজটাই আমরা নিচ্ছি, এইটা ভিডিও আমরা নিচ্ছি। আমরা এটা ডাউনলোড করে নিলাম, এটা আমরা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পর এখন আমি যাব মূলত ক্যাপকাটে। আপনারা ইউজ করবেন কি, ক্যাপকাট ইউজ করবেন। আপনারা ক্যাপকাট ভিডিও এডিটিং যে সফটওয়্যার আছে সেটা ইউজ করবেন। যাদের যাদের ক্যাপকাট এখনো ডাউনলোড করা হয়নি আপনারা ক্যাপকাট নিয়ে নেবেন। এইখানে মূলত আমরা প্রাণবন্তর করব এই যে এই ভিডিওটা, যদিও বা খুব একটা ভালো হয়নি, জাস্ট আমরা এটা দিয়ে আপাতত দেখি, কাজটা চালাইনি। কাজটা চালাই নেওয়ার পর আমরা আরেকটা ভিডিও দিয়ে দেখবো। হ্যাঁ, আপনারা যত ভালোভাবে প্রম্পট দিবেন তত ভালো কিন্তু তৈরি হবে। কিন্তু দেখেন আমি যেভাবে বলছি এভাবে না হওয়ার কারণ এটা ইমেজটা কিন্তু অত কোয়ালিটিফুল না। আমি এটা কাট করে দিলাম। ভিডিওটা ডাউনলোড করবেন কিভাবে, ভিডিওটা যাওয়ার পর আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন। এই যে নিচের দিকে দেখেন এখানে লেখা আছে রিক্রিয়েট। এই যে এইদিকে একটা ডাউনলোড অপশন আছে দেখেন, এইখানে মূলত আপনি ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আমি ডাউনলোড করে ফেলছি, আপনি ডাউনলোড করে ফেলবেন। ডাউনলোড করার পর আমি এখন যাচ্ছি ক্যাপকাটে। আপনি কিন্তু ক্যাপকাটে যাবেন, যারা যারা ক্যাপকাট ইনস্টল করেন নাই
ক্রোমে যাবেন, ক্রোমে গিয়ে ক্যাপকাট সার্চ দিলে চলে আসবে। সার্চ দিলে চলে আসবে, স্বাভাবিকভাবেই যে সফটওয়্যারগুলো আমরা ইউজ করি আমরা ইউজ করতে পারবো। আমরা ফোন থেকেও সেম ভাবে ইউজ করব। ক্যাপকাটে যাচ্ছি। ক্যাপকাটে যাওয়ার পর আমি মূলত আমার ভিডিওটা এডিট করব আমার মতো করে, প্রাণবন্ত, মানে মিউজিক দিব, আমরা একটু এডিট করব। আমি ক্যাপকাটে আসার পর দেখেন এখানে অপশন আছে ক্রিয়েট প্রজেক্ট। এই ক্রিয়েট প্রজেক্টে আমরা ক্লিক করে দিব। ক্যাপকাটে কেউ মূলত আপনি এখানে সাইন ইন বা লগ ইন করবেন না, ক্যাপকাটে এসে লগ ইন করবেন না, ডিরেক্ট আমি ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিলাম। ক্রিয়েট প্রজেক্ট, আপনিও ক্যাপকাটে এসে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর ইম্পোর্ট, তারা বলতেছে ইম্পোর্ট করো, তুমি কি করতে চাচ্ছ। ক্যাপকাটে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে এখানে হচ্ছে একটা ইম্পোর্ট, এই ইম্পোর্টে আপনি ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পর এখানে ভিডিও যুক্ত হয়ে যাবে, যে ভিডিও বা ইমেজ আমরা এডিট করতে চাচ্ছি। দেন এইটা মূলত আমরা এখানে নিয়ে আসবো, এইখান থেকে আমরা এডিট করব, এখানে আমাদের দেখা যাবে। এটা থাকবে আমার এডিট বার, এইটা থাকবে আমাদের এডিট বার, এবং এইটা থাকবে আমাদের আমাদের ভিডিও বা এডিট বার। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। আমি এখানে ইম্পোর্টে ক্লিক করলাম, ইম্পোর্ট থেকে আমাদের ভিডিওটা নিচ্ছি। এই যে ক্যাটের ভিডিওটা ওপেন ওপেন করলাম, ক্যাটের ভিডিওটা আমি নিয়ে নিলাম, যদিও বা অত ভালো হয়নি, তবুও আপনাদের বোঝানোর ক্ষেত্রে ক্যাটের ভিডিওটা নিলাম। এখন এটা মূলত আমি প্লাস আইকনে ক্লিক করলাম, প্লাস, এই যে ভিডিওটা আপনি এখানে নিয়ে আসলেন, নিয়ে আসার পর প্লাস আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি নিচের দিকে শো হয়ে যাবে, নিচের দিকে কিন্তু শো হয়ে গেল। এই যে ভিডিওটা নিচের দিকে শো হলো, এখন আমাদের ভিডিওটা দেখেন তো কি অবস্থায় আছে। ভিডিওটা কিন্তু আমাদের জাস্ট আন্দাজে ও হাত নাড়াচ্ছে, আর আশেপাশে দুই তিনটা প্রাণী হাঁটা চলা করতেছে, উপর থেকে কি জানি একটা নেমে আসলো। এটা কিন্তু খুব একটা মানসম্মত না, তবুও আমাদের ইউটিউবে দেওয়ার মতো চলে, আপাতত চলবে। 6 সেকেন্ডের একটা ভিডিও। এখন এটার আমাদের কিন্তু রেশিওটা আগে পারফেক্ট করে নিতে হবে। ভিডিওটা দেখেন এখানে ওয়াটারমার্ক আছে, কি আছে, এই যে ভিডিওতে আপনি যখন কোন একটা এআই থেকে ভিডিও তৈরি করে নেবেন, আরো কিন্তু এআই এর অসংখ্য ভিডিও তৈরি করার আছে, বাট হাইলি এআইটা সবাই ইউজ করে। হাইলি এটা সহজ এবং ভালো। এই যে এখানে দেখেন, এখানে কিন্তু দেখা যাচ্ছে এই যে হাইলিউর যে ওয়াটারমার্ক আছে, এটা আমাদের রিমুভ করতে হবে। কিভাবে রিমুভ করব, আমরা ভিডিওটাকে মূলত রেশিও ছোট করে নিব। আমাদের যে রেশিও, আমাদের রেশিও হচ্ছে 9:16। 9:16তে আমরা এখন ভিডিওটা আমাদের মতো করে ছোট করে নিচ্ছি। ছোট করে নিলাম, আমরা বিড়ালটাকে এখানে রেখে দিচ্ছি। ওকে, বিড়ালটাকে এখানে রেখে দিলাম। এখন দেখি ভিডিওটা কেমন লাগে। সেরকম ভালো লাগতেছে না, আমরা রেশিওটা কমাই নিচ্ছি। আমরা রেশিওটা কি করব, আমাদের সাইজে নিয়ে নিব, যাতে মূলত আমাদের ভিডিওটা যাতে ক্লিয়ার আসে। ওকে, ভিডিওটা যাতে বোঝা যায় যে আসলে কি করতেছে। আমরা হাইলি আইটি কিন্তু থাকা যাবে না, যে যে মূলত ওয়াটার মার্কটা এটা থাকা যাবে না। দেখেন এখন কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে, পুরোপুরি বোঝা যাচ্ছে, এবং সাইড গুলো দেখা যাচ্ছে। জাস্ট যেমনই করুক না কেন দেখা যাচ্ছে। আমরা কিন্তু পরে আরেকটা ভিডিওতে দেখবো। এখন এটা প্রাণবন্ত করার জন্য আপনি মূলত এই অডিওতে আসবেন, অডিওতে আসবেন, এখানে এসে লিখবেন ক্যাট, ক্যাট সাউন্ড। অডিওতে দেখেন আমি কি করলাম, দেখেন আপনি এই যে উপরে ইনপুট অপশনের পাশে অডিও নামক একটা অপশন আছে, এই যে এই জায়গায়, এই যে এই জায়গায় অডিও নামক একটা অপশন আছে। এই অডিওতে আপনি প্রেস করে দিবেন। প্রেস করার পর এখানে অপশন পাবেন সার্চ। এই সার্চ অপশনে আপনি লিখবেন ক্যাট সাউন্ড, ক্যাট সাউন্ড। আমি লিখলাম ক্যাট সাউন্ড, ক্যাট সাউন্ড লিখলাম। এখন দেখেন ক্যাটের সাউন্ড গুলো চলে আসবে, মানে বিড়ালের বিভিন্ন সাউন্ড। একটা যে কোনো একটা দেন, ফানি একটা ক্যাট সাউন্ড দেন। এইখানে যে ক্যাট সাউন্ড গুলো দেখতেছেন এগুলো কপিরাইট ফ্রি, এগুলো কিন্তু আপনার কোনো রকম কপিরাইট আসবে না, আপনি যে কোনো একটা ইউজ করেন। ধরেন আমি এটাই দিচ্ছি, বা ধরেন এটা সেকেন্ড অনেক কম, মাত্র 1 সেকেন্ড। আচ্ছা, ভিডিও টাইম লাইনটা একটু বেশি লাগে। এইটা আমরা দিচ্ছি। এইটা আমরা মূলত কি করব, আমরা যদি কোনো কিছু নিতে চাই সেক্ষেত্রে আমরা প্লাস আইকনে ক্লিক করতে পারি, অথবা এটা ধরে নিচে নামাতে পারি। আমরা প্লাস আইকনে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করার পর দেখেন নিচের দিকে চলে আসলো। আমি এখন এটা টেনে টেনে আমার ভিডিওর নিচে নিয়ে যাব। ফোন থেকে যারা করবেন একটু অসুবিধা হবে, বাট করতে পারবেন। টেনে নিচের দিকে নিয়ে গেলাম, আমার মূলত দেখেন এখন ক্যাটটা কিন্তু কথা বলবে। কিভাবে দেখেন, হ্যাঁ, এখন কিন্তু সে কথা বলতেছে, মানে সে কিন্তু এখন মানে তার যে সাউন্ডটা সেটা সে করতেছে। পাশাপাশি আমরা বিভিন্ন এনিমেলস এর সাউন্ড নেব, মানে আমাদের আশেপাশে যেহেতু অনেকগুলো এনিমেলস আছে, সেক্ষেত্রে আমরা নিব এনিমেল সাউন্ড। এনিমেল সাউন্ড আমি সার্চ দিব। দেখেন এটা কিন্তু কি বোঝাচ্ছে, যে একটা জঙ্গলের ভিতরে, তাই না? এই সাউন্ডটা শুনে মনে হচ্ছে কিন্তু জঙ্গলের ভিতরে। আমি এই সাউন্ডটা নিয়ে নিচ্ছি, সাউন্ডটা নিয়ে নিচ্ছি। এটা আমি মূলত আমার ভিডিও টাইম লাইনে সেট করে দিলাম। আমি এখন এটা সেট করে দেওয়ার পর এই যে এই জায়গাতে এসে আমি কাট করে দিব।
কাট করে দেওয়ার পর আমি এটা ডিলিট করে দিচ্ছি। ওকে, দেখেন, এখন দেখেন, মনে হচ্ছে না যে আমাদের এর ভিতরে মানে জঙ্গলের ভিতরে বিড়ালটা ম্যাও 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 করতেছে? বিষয়টা এমন লাগতেছে না? একজন কথা বলেন, বুঝতে পারছেন? মানে এখন এইটাতে জাস্ট আমরা থিমটা বুঝলাম, ভিডিওটা কিভাবে নিয়ে বিড়ালের সাউন্ড করবো। আসতেছে না, জি, বিড়ালের সাউন্ড তো আসতেছে না। আপনার এখানে যাচ্ছেন, আপনাদের এখানে না, কোনো সাউন্ডে পাচ্ছেন না? ও আচ্ছা, তাহলে আমি কোনো আবার সাউন্ড। আমি স্ক্রিনটা আবার শেয়ার করতেছি, আমার সাউন্ড উইথ সাউন্ড করতে হবে। ওকে, শেয়ার উইথ সাউন্ড, এখন এখন সাউন্ড পাবেন। এখন দেখেন তো সাউন্ড পান কিনা। এগুলো ঠিক আছে। ঠিক আছে না? এখন সাউন্ড কি? বিড়াল বিড়াল বা আশেপাশে অনেকগুলা মনে হচ্ছে যে অনেকগুলা কি করতেছে, আর পশু পাখি কিসমিস করতেছে, তাই না? জি, আরেকবার শোনেন। ভিডিওর কিন্তু কোনো অর্থ নাই ভাই, মেয়াও মেয়াও ভিডিও, আর কিন্তু কিছু নেই। এআই এর ভিডিও মানে এটাই, মেয়াও মেয়াও, কোনো অর্থ নেই। এইটাই কিন্তু মানুষ খায় বেশি, বুঝতে পারছেন? এই ভিডিও গুলোই কিন্তু কি মানুষ খায়। হ্যাঁ, মানে আপনি ছাড়বেন দেখবেন যে ভাইরাল, বাট ওই যে আপনাকে প্রপার কন্টিনিউ মেনটেন করতে হবে। দেখেন, আমরা সুন্দর করে সাউন্ড অ্যাড করব, ক্যাপকাটের মাধ্যমে আমরা সাউন্ড অ্যাড করব এবং আমরা মূলত ভিডিওটা নিয়ে আসবো। আমি এখন এটা এক্সপোর্ট ক্লিক করে এটা ডাউনলোড করে নিচ্ছি। আপনারা অবশ্যই এভাবে কাজ করে নেবেন। আমি এক্সপোর্টে ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি। আমি দিচ্ছি ক্যাট ডান্সিং, টাইটেল দিলাম ক্যাট ডান্সিং, এক্সপোর্ট করলাম। এই দেখেন, ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। আমি এটা এখন কাট করে দিচ্ছি, আপাতত এটা কাট করে দিচ্ছি। আমি আপনাদের দেখাচ্ছি এখন। এখন ভিডিওটা আপলোডে যাব, আমরা আমরা ভিডিওটা এখন আপলোডটা দেখব। এখানে দেখেন ক্যাট ডান্সিং, হ্যাঁ, এটা কিন্তু দেখাচ্ছে ক্যাট ডান্সিং। আমাদের এটা আমরা এই টাইটেলটাই রাখবো। আমরা চাইলে এখান থেকে টাইটেল নিতে পারি। এখন আমরা মূলত দেখেন এখানে এই চ্যাট জিপিটি কে বলে আমাদের উপকারটা কি হলো। ধরেন আপনি এখানে প্রম্পট নিতে পারলেন না, আপনি এখান থেকে প্রম্পট নিয়ে কাজ হলো না, আপনি বা এটা প্রম্পট ইউজ করলেন না। এখন আপনি তাকে বলবেন, এখন আপনি তাকে বলতে পারবেন যে যে ভিডিওটা আমি তৈরি করতে চাইলাম, ওই ভিডিও অনুযায়ী আমাকে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, হ্যাশট্যাগ তৈরি করে দাও। সে কিন্তু এখন আপনাকে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ, হ্যাশট্যাগ তৈরি করে দিবে। কিসের জন্য? আপনার ভিডিওর জন্য। আপনার ভিডিও, একটা ভিডিওর কয়টা অংশ? একটা ভিডিওর জন্য আমাদের 4টা বিষয় দরকার হয়। তার মধ্যে একটা হচ্ছে টাইটেল, একটা হচ্ছে ডেসক্রিপশন, একটা হচ্ছে ট্যাগ, আর একটা হচ্ছে হ্যাশট্যাগ। এই 4টা জিনিস যদি একটা ভিডিওতে থাকে তাহলে ওই ভিডিওটা টপে যাওয়ার চান্স বেশি থাকে, বুঝতে পারছেন? একজন বলেন তো একটা ভিডিওর কয়টা অংশ? একটা ভিডিওর কয়টা অংশ বলেন, নামগুলো বলেন। টাইটেল, হ্যাশট্যাগ, ট্যাগ, তারপর আরেকটা আর আরেকটা একটা হলো খেয়ে ফেলছেন? খেয়ে ফেললে ভাই তাড়াতাড়ি বমি করে ফেলেন, আরেকটা বলতে হবে। টাইটেল, একটা ভিডিও। পরের পরের ওয়ার্ডটাই তো ভুলে গেছেন। টাইটেল, ডেসক্রিপশন যে বললাম। অন্য একজন বলেন, আরেকজন বলেন তো দেখি। ডিসক্রিপশন মনে হারিয়ে গেছে। একটা ভিডিওর জন্য 4টা জিনিস জরুরি: টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, হ্যাশট্যাগ। এই 4টা জিনিস লাগবে, এই 4টা জিনিস হলে মূলত আপনার ভিডিওটা পরিপূর্ণ। এখন আমরা তাকে বলবো যে আমি আমি তাকে বলতে পারি যে আমি মূলত ভিডিওটা অন্যভাবে তৈরি করছি, বাট আমি এটাই রাখলাম, তার মতো করেই রাখলাম। এখন তাকে আমি বলবো প্লিজ, আমি প্রম্পট কি দিচ্ছি দেখেন আপনি। আমি আচ্ছা, আমি ইংলিশে না লিখি, আমি ইংলিশে লিখবো। আপনারা অনেকে হয়তো ইংলিশে লিখতে পারেন না, তাদের ক্ষেত্রে অসুবিধা হবে। আমি বাংলায় দেখাই, তাহলে আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে। আমি গুগল ট্রান্সলেটে আসলাম, এখানে এসে তাকে বললাম এখন আমাকে দয়া করে ওই ভিডিওটার জন্য টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এবং হ্যাশট্যাগ তৈরি করে দিন ইউটিউব এর এসইও অনুযায়ী। দেখেন, আমি তাকে সুন্দর করে বললাম, ঠিক এভাবে আপনিও বলবেন। আপনি বললে তাকে, তারা কিন্তু আপনাকে তৈরি করে দিবে। আমি ইংলিশে লিখলাম না, আমি আপনাদের সুবিধার্থে মূলত এখানে ওই গুগল, মানে গুগল যে ট্রান্সলেটর আছে তার কাছ থেকে হেল্প নিয়ে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর জাস্ট সেন্ড করব। দেখেন মেসেজটা সেন্ড করলে তারা আমাকে সুন্দর করে ওই ভিডিও অনুযায়ী টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, হ্যাশট্যাগ লিখে দিবে কিন্তু। দেখেন, ইপিক ক্যাট ভার্সেস লেজার পয়েন্টার, দ্য দ্য মোস্ট ড্রামাটিক। বাট আমাদের কিন্তু যেহেতু মানে ভিডিওটা আলাদা, আমি তাকে বলতেছি আই চেঞ্জ
আপনি কিন্তু এর কাছ থেকে নেবেন না। আই চেঞ্জ দ্য প্রম্পট টু ডান্সিং ক্যাট and lot of animals around the cat. সুন্দর করে বললাম যে আমি প্রম্পটটা চেঞ্জ করছি, এখন এই অনুযায়ী আমাকে তৈরি করে দাও। ওকে, এখন তারা কিন্তু আমাকে ওই প্রম্পট অনুযায়ী তৈরি করে দিবে। নো, ভিডিও টাইটেল ডান্সিং, এই যে দেখেন ভিডিও টাইটেল দিল ডান্সিং ক্যাট থ্রোজ এ উইল্ড অ্যানিমেল পার্টি, ইউ উডেন্ট বিলিভ দ্য থ্রিল। দেখেন আমরা মূলত তার কাছ থেকে সুন্দর করে কি করব, টাইটেল ডেসক্রিপশন লিখে নিব। আমি টাইটেলটা কপি করতেছি, যে সে যে আমাকে টাইটেলটা দিল এই টাইটেলটা আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি আমার ভিডিওটা এখন কি করব, রিনেম করব। আশা করি জানেন আপনার যে ভিডিওটা আপনি ডাউনলোড করলেন এই ভিডিওটা আপনাকে এখন রিনেম করতে হবে। রিনেম করার জন্য ভিডিওটাতে ক্লিক করব। এই যে আমার ভিডিও কিন্তু ডাউনলোড হয়েছে, আমার ভিডিও কিন্তু অলরেডি ডাউনলোড হয়েছে। এই ভিডিওটা, এটা হচ্ছে ভিডিও। আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর রিনেম থেকে আমি ভিডিওটার টাইটেলটা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দেখেন টাইটেল চেঞ্জ হয়ে গেল। আমরা চাইলে এসইও করতে পারি, না করলে অসুবিধা নেই, বাট করে ফেলবেন আপনারা। আমি আমার ভিডিওতে গেলাম, এখন আমরা ভিডিওটা আপলোড দিব। আমরা একটা ফার্স্ট ভিডিও আপলোড দিয়ে দেখি কি অবস্থা। ভিউ ইওর চ্যানেলে গেলাম, এখান থেকে মূলত আপনি যাবেন ক্রিয়েটে যাবেন অথবা কাস্টমাইজ চ্যানেলে আগে যাবেন। কাস্টমাইজ চ্যানেলে যাওয়ার পর ভিডিও আপলোডের ক্ষেত্রে দেখেন আপনি ভিডিও সঠিকভাবে কিভাবে আপলোড দিবেন এআই এর ক্ষেত্রে। আমি ক্রিয়েটে সর্বপ্রথম আমি আসবো আমার চ্যানেলে আসার পর এই যে আমাদের ডান দিকে একটা অপশন পাবো ক্রিয়েট, এই ক্রিয়েটটাতে আমি ক্লিক করে দিব। ক্রিয়েটটাতে যদি আমি ক্লিক করে দেই তাহলে কিন্তু আমার এখানে অপশন অনেকগুলো আসবে। তার মধ্যে একটা আপলোড ভিডিও, গো লাইভ। বাট আমরা যাবো আপলোড ভিডিওতে। আপনারা যারা যারা আছেন এভাবেই যাবেন, আপলোড ভিডিওতে ক্লিক করবেন। আপলোড ভিডিওতে যখন আপনি ক্লিক করে দিলেন সিলেক্ট ফাইল, আপলোড ভিডিওতে ক্লিক করার পরে কোথায় সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই যে প্রথমের যে ভিডিওটা আপনি অলরেডি তৈরি করলেন এটাতে ক্লিক করে আপনি ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। এই যে নিয়ে নিল, এখন আপনি সুন্দর করে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এবং হ্যাশট্যাগ বসাবেন। কিভাবে বসাবেন, প্রথমে আপনি টাইটেলটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিছে, আপনি চাইলে আবার কপি করে এসে দিতে পারেন, বাট অটোমেটিক্যালি নিয়ে নিছে, আমাদের আর দিতে হবে না। আমি এটা কপি করলাম, কপি করে ডেসক্রিপশনে দিব। আচ্ছা, আমাদের মূলত আমরা গত ক্লাসে আলোচনা করছি যে একটি ভিডিও আপলোড করার ক্ষেত্রে আপনার প্রথমত ডেসক্রিপশনে শুধু ডেসক্রিপশন বসাবেন না। ডেসক্রিপশনে কি কি বসাবেন, প্রথমে আপনি যে উপরে টাইটেলটা দিলেন ওই টাইটেলটা নিচেও লিখবেন, মানে ডেসক্রিপশনেও লিখবেন। দেন পরবর্তী 2 নাম্বার পয়েন্টে আপনি মূলত কি লিখবেন, ডেসক্রিপশন, আসল যে ডেসক্রিপশন ওটা দিবেন। এই যে ডেসক্রিপশন লিখে দিছে, আমরা এটা কপি করলাম, কপি করে আমরা ডেসক্রিপশনের জায়গায় ডেসক্রিপশনটা বসাই দিচ্ছি। দেন 2 কদম আবার নিচে আসবো, টাইটেলটা লিখবেন, ডেসক্রিপশন মানে টাইটেলের জায়গায় তো টাইটেল থাকবেই, পাশাপাশি ডেসক্রিপশনে লেখার আগে প্রথমে টাইটেলটা রাখবেন। দ্বিতীয়ত 2 কদম নিচে নামবেন, মানে একটু নিচে নামবেন। নিচে নামার পর আপনি এখানে আবার ডেসক্রিপশনটা দিবেন, দেওয়ার পর একটু নিচে নামবেন। নিচে নামার পর আপনি মূলত লিখবেন, আপনি দিবেন আপনার যে ট্যাগটা আছে, আমরা যে ট্যাগটা নিয়েছি দেখেন এই যে ট্যাগ, এই ট্যাগটা আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি এখানে গিয়ে দিয়ে দিলাম কন্ট্রোল ভি দিলে পেস্ট হবে, অথবা এখানে গিয়ে পেস্ট, রাইট বাটন প্রেস করার পর পেস্ট। ওকে, আমি আবার 2 কদম নিচে নামলাম, একটু নিচে নামলাম। নিচে নামার পর মূলত এখন হ্যাশট্যাগ দিব। এই যে নিচের দিকে দেখেন হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগ গুলো কপি অপশন চলে আসছে। কপি করলে মূলত সবগুলো একসঙ্গে কপি হবে। আমি কপি সবগুলো করলাম, হ্যাশট্যাগের জায়গায় হ্যাশট্যাগটা দিলাম। তার মানে আমাদের একটা ডেসক্রিপশনে কি কি থাকতে হবে, আমরা কি কি দিব একজন বলেন তো দেখি। ডেসক্রিপশনের জায়গায় আমরা কি কি দিব, ডেসক্রিপশন, ট্যাগ, হ্যাশট্যাগ। তারপর আমরা দেবো টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, টাইটেল দেবো আগে, তারপর ডেসক্রিপশন দিয়ে দেবো। ভালোভাবে সাজায় বলতে হবে, প্রথম থেকেই বলবেন। এখানে তো আমরা যেহেতু আমাদের এটা ওপেন করা আছে কিন্তু এখনো, আমি কিন্তু স্ক্রিন অফ করিনি, সেক্ষেত্রে আপনারা তো দেখে দেখেই বলতে পারেন। হ্যাঁ, প্রথমে টাইটেল, তারপরে ডেসক্রিপশন, তারপরে ট্যাগ, তারপরে হ্যাশট্যাগ। কেন আমরা 4টা বিষয় রাখলাম, কারণ আপনি ডেসক্রিপশনটাতে এই 4টা বিষয় রাখার কারণে আপনার ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। হ্যাঁ, মানে র্যাঙ্ক করানোর ক্ষেত্রে অনেক গুণে বেড়ে যায়। সেক্ষেত্রে আপনি এখানে ওই প্রত্যেকটা বিষয় রাখবেন। মানে এক কথা একটা ভিডিওর জন্য যে 4টি উপাদান দরকার হয়
সেই 4টি উপাদানে আপনি একটা জায়গায় রাখবেন ডেসক্রিপশন, এতটুকু শুধু মাথায় রাখবেন, আর বাকিগুলো স্বাভাবিকভাবেই থাকবে। টাইটেলের জায়গায় টাইটেল, অন্যান্য গুলোর জায়গায় অন্যান্য বিষয়। ক্রিয়েট, এখন আমার মূলত প্লেলিস্টটা কি, আপনি ধরেন একটা সেকশন, আপনি বিড়ালের ভিডিও, আপনি ধরেন চ্যানেলে তো শুধু বিড়ালের ভিডিও দিবেন না, আপনি এখানে ডগের ভিডিও দিবেন, এখানে আপনি ডাইনোসরের ভিডিও দিবেন, এখানে আপনি ধরেন কোনো মানুষের ভিডিও দিবেন। এখন যার ভিডিও রাখবেন সেই অনুযায়ী প্লেলিস্ট রেখে দিবেন। প্লেলিস্টটা হচ্ছে অ্যাজ এ লাইব্রেরি। আপনি লাইব্রেরিতে যেমন সাজায় সাজায় গোছায় গোছায় রাখতে পারেন বিভিন্ন বই, ঠিক সেরকম এখানে আপনি বিভিন্ন ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী ভিডিওগুলো সাজায় রাখতে পারবেন। আমি প্লেলিস্টের সিলেক্টে ক্লিক করলাম, সিলেক্টে ক্লিক করার পর ক্রিয়েট প্লেলিস্টে যদি আমি ক্লিক করে দেই, নিউ প্লেলিস্ট, দেখেন নিউ প্লেলিস্টে ক্লিক করলে আমার কিন্তু এখন অপশন চলে আসবে টাইটেল। আমি টাইটেল কি দিব, ক্যাট এআই ভিডিও। এই প্লেলিস্টটাও কিন্তু ভাই আপনার ভিডিও র্যাঙ্কের ক্ষেত্রে কাজে লাগে, অতএব প্লেলিস্টটা ভালোভাবে রাখবেন। আমার দেখেন এটা যেহেতু ক্যাট এআই ভিডিও, আমি ক্যাট এআই ভিডিও দিলাম, দিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম, আমার কিন্তু অলরেডি একটা প্লেলিস্ট তৈরি হয়ে গেল। ডানে ক্লিক করলে আমার প্লেলিস্টটা হয়ে গেল। আশা করি বুঝাতে পেরেছি। নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে অডিয়েন্স, এই অডিয়েন্সটা মূলত আপনার কি, এখন যেহেতু এটা বিড়ালের, এই বিড়ালের ভিডিও বা এই রিলেটেড ভিডিও সাধারণত কারা দেখে বলেন তো আমাকে, একজন বলেন। বাচ্চারা বেশি দেখে। বাচ্চারা বেশি দেখে। আপনি আমি কি এগুলো ভিডিও খুব একটা দেখি? না, তাহলে আমাদের বাচ্চারা এই দেখে। জায়গাতে এসে কি সিলেক্ট করতে হবে, তারা দেখেন আমাদের কি বলছে, দিস ইটস ম্যাড ফর কিডস, এটি কি বাচ্চাদের জন্য তৈরি? নো, ইটস নট ম্যাড ফর কিডস, না এটি বাচ্চাদের জন্য তৈরি না। এখন এই ভিডিওটা আমাদের কাছে কাদের জন্য তৈরি, আমি কি সিলেক্ট করবো, ইয়েস না নো? ইয়েস। Yes. রাশেদ ভাই আপনি কি আছেন? ক্যামেরা নেই কেন? আলতাফ রাশেদ ভাই কথা বলেন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। বলেন কি সিলেক্ট করতে হবে তাহলে আমাদের? ইয়েস, ইয়েস, কেন ইয়েস সিলেক্ট করবো? ওইটা বাচ্চারা দেখবে সেজন্য। ইয়েস, ইট ইজ মেড ফর কিডস। কারণ এই ভিডিওগুলো মূলত কি বাচ্চারা বেশি দেখে, তাই তো? তার কারণে আমরা এই ভিডিওগুলো মূলত বাচ্চাদের জন্য করব, তাই না? জি। ওকে, তাহলে আমরা ইএসএ প্রেস করে দিলাম, নিচের দিকে যাচ্ছি, শো মোরে ক্লিক করব, শো মোর। ওকে, শো মোরে ক্লিক করার পর আমরা নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পর অল্টারনেটিভ কন্টেন্ট, এই অল্টারেটেড কন্টেন্ট যেটা আছে, এটা মূলত আপনার, এটা কি এআই কন্টেন্ট নাকি এটা মূলত মানে রেগুলার ন্যাচারাল কন্টেন্ট, এটা আমাকে জিজ্ঞেস করতেছে ইয়েস অর নো, আমার এটা কি এআই কন্টেন্ট কিনা, এটা কি আমাদের ন্যাচারাল কন্টেন্ট না এআই কন্টেন্ট? এআই ইয়েস। কন্টেন্ট। তার মানে আমরা কি দেবো, ইয়েস দিব না? এতদিন Yes. আপনারা কি দিছেন, এতদিন কি দিছেন? নো। নো দিছি, কারণ আমরা মূলত এআই দিয়ে ভিডিও বানাই নি, বাট এখন যেহেতু আমরা এআই দিয়ে বানাচ্ছি তার মানে এটা ইয়েস হবে। ওকে, এগুলাই ভুল করবেন না, এগুলা যদি ভুল করেন তো আপনার ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে না। ওকে, এগুলো অবশ্যই সুন্দর করে আমরা ইয়েস দিলাম, দেওয়ার পর নিচের দিকে যাচ্ছি, আমাদের এইগুলাতে কোনো হাত দিতে হবে না, এগুলাতে আপনি হাত দিবেন না। আমি যেটা যেটা দেখাচ্ছি না ওইগুলাতে অটোমেটিক ভাবে থাকবে, ওইটা আপনি হাত দিবেন না। নিচের দিকে যাচ্ছি, এখানে এখন ট্যাগের জায়গায় আমি এখানে যাচ্ছি, মূলত এই যে ব্যাশ ডান্সিং ক্যাট, এটা মূলত ট্যাগ, দেখেন ট্যাগ, এই ট্যাগটা আমি এখন কপিতে ক্লিক করলে এটা পুরোটা কপি হয়ে যাচ্ছে। এখন আমি ভিডিওতে এসে এই ট্যাগের জায়গায় ট্যাগগুলো জাস্ট কন্ট্রোল ভি প্রেস করলে আমার ট্যাগগুলো কিন্তু নিয়ে নেয়। বাট এখানে আমরা একটা জিনিস মিসিং করছি, বলেন তো কি? ইশাক ভাই আপনি মনে বলতে পারবেন। আমাদের বলা দরকার ছিল যে 500 অক্ষরের মধ্যে, সেখানে আমরা 500 বলি না, এই জন্য কম আসছে। তার আগেই তো আমাদের এখনো আরেকটা ভুল আছে, তার আগের আরেকটা ভুল আছে আমাদের। এটার আগে কেউ বলতে পারবেন না? কেউ ধরতে পারেন নাই? আমরা তো এখনো এই চ্যানেলের আন্ডারে কোনো এক্সটেনশনই ডাউনলোড করিনি, ট্যাগ। যেটার কারণে আপনি ট্যাগটা নিবেন 500 ক্যারেক্টারসের, জি ওই ট্যাগটা আপনি যাকে দিবেন সেই জি, এক্সটেনশনটাই তো আমি কি করিনি, অ্যাড করছি কি? এক্সপ্রেশন করা হয় না। এক্সটেনশন না থাকলে কিন্তু আমাদের ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে ঝামেলা হয়ে যাবে, তাই না? আমাদের জি। এক্সটেনশন থাকতে হবে। এক্সটেনশনটা কি, ওই যে ভিডিও আপনার র্যাঙ্কের ক্ষেত্রে মানে খুব একটা কাজে দেয়, এবং এই ট্যাগে এসে আপনি চাইলে আপনার র্যাঙ্ক ট্যাগ গুলো আপনি সিলেক্ট করতে পারেন, পাশাপাশি আপনার পারফরমেন্স আপনি দেখতে পারেন, আপনি কেমন পারফর্ম করতেছেন। আমরা মূলত এই ভিডিওটা এইভাবেই পাবলিশ করব, পরের ভিডিওতে আমরা মূলত এক্সটেনশন ডাউনলোড করে পরেরটাতে করবো। ওকে,
নিচেতে যাচ্ছি, আপনি ট্যাগের জায়গায় ট্যাগ দিবেন, সুন্দর করে ট্যাগের জায়গায় ট্যাগ দিবেন। তাহলে আমরা আপাতত কি কি কাজ করলাম দেখেন, আমরা কাজ করলাম টাইটেলে, ডেসক্রিপশনে আমরা প্লেলিস্ট তৈরি করলাম, এখানে ইয়েস বা নো ইয়েস দিব, উপরেরটাতে ইয়েস দিব, অল্টারনেটিভ কিওয়ার্ড অল্টারনেটিভ কন্টেন্ট এটা হচ্ছে ইয়েস। নিচের দিকে এসে আপনি এখানে ট্যাগের জায়গায় সুন্দর করে ট্যাগগুলো বসাই দিবেন ফাঁকা ঘরে। বসাই দেওয়ার পর নিচে আসবেন, আপনার ল্যাঙ্গুয়েজ কি, ভিডিও ল্যাঙ্গুয়েজ কি, আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ যদি বাংলা হয় বাংলা, ইংলিশ হলে ইংলিশ, বাট আমার মনে হয় যে এটা যেহেতু বাট আমরা বাংলায় রাখতেছি, আমরা এটা নন অ্যাপ্লিকেবলও রাখলে অসুবিধা নেই। আমাদের এটা কোনো ল্যাঙ্গুয়েজ নেই, ভিডিওর কোনো ল্যাঙ্গুয়েজ আছে, এটার কোনো কথা আছে, কিচ্ছু নাই। না সেক্ষেত্রে আমরা এটা কোনো বাংলা নেই। ইংলিশ কিছুই রাখবো না, এটা হচ্ছে নন অ্যাপ্লিকেবল, এটা কোনো কিচ্ছু নাই। হ্যাঁ, আমরা কোনো ভাষা দিব না। রেকর্ডিং ডেট, আমরা রেকর্ডিং ডেট দিচ্ছি আজকে, মানে আজকের তারিখে আমরা এটা রেকর্ড করছি, রেকর্ডিং ডেট আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে করবেন। লোকেশন বাংলাদেশ দেওয়ার দরকার নেই, যেহেতু এটা এই ভিডিও আমরা চাচ্ছি এটা ওয়ার্ল্ড ওয়াইডে ছড়ায় যাক, বুঝতে পারছেন? এই এই জি রিলেটেড ভিডিও তো কোনো নির্ধারিত কান্ট্রির মানুষ দেখে না, এটা পুরো ওয়ার্ল্ড দেখে এই রিলেটেড ভিডিও। সেক্ষেত্রে আমি চাই পুরো ওয়ার্ল্ডের দেখুক, যার কারণে আমি এটা কি রাখছি, আমি এটা তো কোনো লোকেশন দিব না। ওকে, নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে যাওয়ার পর শর্টস রিমিক্সিং, এই ভিডিওটা কি কেউ রিমিক্স করতে পারবে কিনা, মানে আপনার ভিডিও ব্যবহার করে কেউ মানে রিমিক্স করতে পারবে কিনা, আপনি ইয়াসও দিতে পারেন, নো দিতে পারেন, আমরা অ্যালাউ করে রাখতেছি। নিচের দিকে যাচ্ছি, পিপল অ্যান্ড ব্লগ। এখন কথা হলো, এটা কি আমাদের পিপল অ্যান্ড ব্লগের মধ্যে পড়ে না অন্য কোনো ক্যাটাগরি দেওয়া উচিত, বলেন তো? অন্য ক্যাটাগরি দেওয়া উচিত, এটা পিপল পিপল ব্লগ মানে তো হচ্ছে আমাদের ধরেন কোনো একটা বিষয়ে আমরা কোনো একটা ভিডিও তৈরি করতেছি, এই টাইপের ভিডিওগুলো ব্লগ বা পিপলের মধ্যে পড়ে, বাট এইটা তো আসলে ওইভাবে যায় না। তাহলে আমরা এটা দিব, যেহেতু এটা এনিমেলস রিলেটেড ভিডিও না, তাহলে আমাদের অ্যানিমেলস। জি দিতে হবে পেটস অ্যান্ড এলিমেন্টস। কি দিতে হবে? পেটস অ্যান্ড এনিমেলস যে ক্যাটাগরি আছে, এই পেটস অ্যান্ড এলিমেন্টস আমি ক্লিক করলে দেখেন এখানে কিন্তু ক্যাটাগরি তো সিলেক্ট হয়ে গেল। আপনার ভিডিও র্যাঙ্কের ক্ষেত্রে 50% সহযোগী এই ক্যাটাগরি। আপনি যদি ক্যাটাগরি ভুল দেন আপনার ভিডিও র্যাঙ্ক হবে না, ভিডিও ভালোভাবে র্যাঙ্ক করবে না। আপনার ক্যাটাগরি আপনি সঠিকভাবে রাখবেন। ওকে, অবশ্যই ক্যাটাগরি ঠিকভাবে রাখবেন। ক্যাটাগরি দেওয়া শেষ, আমাদের এটার কিন্তু কমেন্ট অফই থাকবে, কারণ ফেসবুকের কথা হলো বাচ্চারা তো আর কমেন্ট করতে পারে না, পারে? বাচ্চারা কি কমেন্ট না করতে পারে না? এই জন্য মূলত ইউটিউব বলে যে আপনি কমেন্ট করতে পারেন, বাচ্চারা মূলত যেহেতু কমেন্ট করতে পারে না এটা অফ থাকবে, ইউটিউব নিজে নিজে এটা অফ করে রেখে দেয়। ওকে, জি আর আমাদের নিচের দিকে যে টিক মার্কটা আছে এটা আমরা টিক মার্ক দিয়ে রাখবো। আমাদের কিন্তু প্রথম পৃষ্ঠার কাজ শেষ। এখন বলেন তো প্রথম পৃষ্ঠাতে আমরা কি কি কাজ করলাম, কে আমাকে সম্পূর্ণটা বলতে পারবেন? দেখি কার নলেজ কতটুকু, সম্পূর্ণটা বলেন, একজন আমাকে বলেন আমরা কি কি কাজ করলাম। রাশেদ ভাই আপনি বলেন, আলতাফ রাশেদ ভাই। এটা ডিটেইলস, রিজিগনেশন, ট্যাগ, হ্যাশট্যাগ আর ক্যাটাগরি। একদম শুরু থেকে সুন্দর করে বলেন, একদম সাজায় সাজায়। এটা পারবো না আমি। আচ্ছা ইশাক ভাই, আপনি তো, আপনার তো মানে নেটের সমস্যা, ইশাক মোহাম্মদ ভাই। আমার প্রচুর নেট এখানে। হ্যাঁ, আর কে পারবেন? পারভেজ আরিফ, আপনি তো এদের থেকে একটু এক্সপার্ট, আপনি বলেন, এনাদের থেকে তো আপনি। টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, হ্যাশট্যাগ, হ্যাঁ প্লেলিস্ট। হ্যাঁ, গুড, আপনি ইউনিক কিছু বলছেন। তারপর তারপরে এটা কি বাচ্চাদের না বড়দের, ওটা সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, তারপর এআই কন্টেন্ট কিনা না হ্যাঁ, মানুষ, ওটা সিলেক্ট করতে হবে। তারপর ক্যাটাগরি দিতে হবে, গুড, এই তো পারছেন, ট্যাগ দিতে হবে। এই তো, আমি জানি তো আপনি পারবেন, কনফিডেন্স ছিল যার কারণে জিজ্ঞেস করছি। আমি চাই আপনি পারেন। হ্যাঁ, আপনি যেহেতু অ্যাজ এ সিনিয়র, এখানে আপনি যাদের এখানে যারা যারা আছে তাদের থেকে আপনি সিনিয়র স্টুডেন্ট, আপনার সম্মানটা থাকবে আলাদা, বাট আপনি মাঝে মাঝে ভুল করে ফেলেন। হ্যাঁ, আপনি কিন্তু অলরেডি আমাদের এই ক্লাসগুলো করে ফেলছেন না, ক্লাসগুলো করছেন না? একটু তাড়াহুড়া করি ওই জন্য ভুলে যায়। হ্যাঁ, তাড়াহুড়ো করা যাবে না, একদম ঠান্ডা মাথায় আপনি ভাববেন, আমার ক্লাসের দিকে চলে যাবেন, মানে গবেষণায় ক্লাসের দিকে চলে গিয়ে ভাববেন যে কি কি বললাম, মুখস্থ রাখবেন। ওকে, তাহলে ভুলবেন না। আমাদের কাজ শেষ, এখন আমরা নেক্সটে ক্লিক করবো। নেক্সট অপশনে ক্লিক করলে এখানে ভিডিও এলিমেন্টস, এগুলো আমাদের বোঝার দরকার নেই, আমরা ইউটিউবের ক্লাসে গিয়ে এগুলো বুঝবো।
আমরা নর্মালি জানতে চাইতেছি, আবার নেক্সটে ক্লিক করব। নেক্সট, এখন দেখেন মেইনলি যে বিষয়টা, এটার কপিরাইট আছে কিনা। যদি এআই ভিডিও তৈরি করার পরেও আপনার এখানে কপিরাইট থাকে, তাহলে আপনি কি এটা ব্যবহার করবেন? করবেন না। কপিরাইট থাকলে ভুল করেও ব্যবহার করবেন না। যদি কপিরাইট না থাকার সম্ভাবনা, মানে না থাকার সম্ভাবনা 99%, আর থাকার সম্ভাবনা মাত্র 1%, তার মানে বোঝা যাচ্ছে এটা না, সবসময় নাই থাকে। যদি একান্ত থেকে যায়, আপনার একটা ভিডিও 1%-এর মধ্যেই পড়ে যায়, তাহলে আপনি এটা আপলোড ভুল করেও করবেন না। এখানে চেক করবেন, এখানে যদি অপশনটা থাকে যে চেক কমপ্লিট, নো ইস্যু ফাউন্ড, তার মানে বুঝবেন আপনার কপিরাইট নাই, আপনি একদম খোলা মনে আপনি এটা আপলোড করতে পারেন। আমরা নেক্সটে ক্লিক করে দিচ্ছি চেকের জায়গায়। এখন এই ভিজিবিলিটির জায়গায় আমরা পাবলিকে ক্লিক করব। কিসে ক্লিক করব? পাবলিক। পাবলিকে ক্লিক করলে আমি পাবলিশে যখন ক্লিক করে দিব, সঙ্গে সঙ্গে ভিডিওটা কি হয়ে যাবে? আপলোড হয়ে যাবে। আমরা এই পরের ভিডিওটাতে আমরা শিডিউলটা দেখব। পরের ভিডিওটাতে আমরা শিডিউল দেখব। আমি পাবলিশে ক্লিক করে দিচ্ছি। পাবলিশে ক্লিক করলে দেখেন আমার ভিডিওটা কিন্তু কি হবে? পাবলিশড হয়ে যাবে। দেখেন আমার ভিডিওটা অলরেডি ফাইনালি পাবলিশড হয়ে গেল। এই যে আমি শর্টসে গেলাম, শর্টসে গিয়ে দেখেন আমার ভিডিওটা কি পাবলিশড হয়ে গেল না? ঠিক সেম ভাবে আপনিও ভিডিও পাবলিশ করবেন। এখন আমি একটা, যে কোনো একটা বিষয় দিয়ে আমি এখন আরেকটা ভিডিও বানাবো, একদম জলজান্ত মানুষকে দিয়ে। ধরেন পিকচার, এমনি একটা লিখলাম পিকচার, আমরা খুদে একটা পিকচার নিব, দেখি পিকচার নেওয়া যায় কিনা। তো বাংলাদেশ, বাংলাদেশ পিকচার, বাংলাদেশ পিকচার, বাংলাদেশ ভিলেজ পিকচার দিতে হবে, অথবা বাংলাদেশ পিকচার। ওকে, এখানে আচ্ছা একটা আমরা পিকচার নিব। ওই পিকচারটাকে আমরা কি করব, যে একদম মানে প্রাণবন্তর করব, মানে প্রাণ দিব। একটা ভিডিও আমরা পিকচার থেকে তাকে প্রাণ দিব, সে মূলত কি মনে হবে যেন জলজান্ত এরকম টাইপের। আমি একটা পিকচার নিয়ে নিচ্ছি, যে কোনো একটা পিকচার আমরা দেখি ভালো পিকচার পাওয়া যায় কিনা। এইটা পিকচার মনে হয় একটু ভালো হবে। এই যে এইটা কিন্তু মনে হয় একটু ভালো হচ্ছে, তাই না? মনে হচ্ছে এটা দিয়ে একটু সুন্দর হবে। আচ্ছা, এই বাচ্চা দুইটার পিকচারটা আমি নিয়ে নিচ্ছি, ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার পর আমি মূলত যাচ্ছি, আবার কোথায় যাব বলেন তো ভিডিও তৈরি করার জন্য? রাশিদ ভাই আপনি বলেন, আপনি যেহেতু একটু নতুন মানুষ, আপনাকে কোয়েশ্চেন করি, কোথায় এটা যেতে? যেখানে ডাউনলোড হয়েছে সেভ অ্যাজ ইমেজ এটাতে। মানে ডাউনলোড তো করলাম, এখন ভিডিও তৈরি করার জন্য কোথায় যাব? এআই এর নাম এটা কি? ভিডিও তৈরি করার জন্য এটা ওই হ্যালো আই, হাইলিউ এআই, তাই না? হাইলু আই। নাম আপনার মুখে না আসাই স্বাভাবিক, কারণ আমার মুখে আস্তে আস্তে 2-3 দিন লাগছে এই নামটা, মানে হাইলু মুখে আই। আসেনি। আমি আপনার মতো হ্যালো এআই কই, বুঝছেন? প্রথম প্রথম হ্যালো এআই বলি, পরে আসলে ধীরে ধীরে হয়ে গেছে। এটার নামটা আসলে বলাটা একটু মুশকিল, হাইলিউ। এই টাইপের একটা নাম আছে। হাইলু। যাই হোক, হাইলিউ এটা নামটা মনে রাখবেন। এইভাবে দেখে দেখে করে নেবেন। আমরা হাইলিউ এআই এ যাচ্ছি। যাওয়ার পর এখানে আমরা কি করব? আমাদের কিভাবে কি করতে হবে বলেন তো? আমি যে একবার দেখাইলাম, একটু আমাকে স্টেপটা বলেন কি কি করতে হবে। আমি একদম ব্ল্যাঙ্ক করে দিচ্ছি, আমি একদম শুরুর দিকে চলে যাচ্ছি। আপনি প্রথমে এই অবস্থায় দেখবেন, এখন কোথা থেকে কোথায় যেতে হবে একজন আমাকে স্টেপ বাই স্টেপ বলেন, আমি ওই অনুযায়ী যাব। দেখি ক্লাসে কতটুকু মনোযোগী ছিলেন, কার ইন্টেলিজেন্সি ক্রিয়েটিভিটি কতটুকু, আমি এটা দেখব। একজন বলেন কোথা থেকে কোথায় যেতে হবে। ক্রিয়েট ভিডিওতে যান। ক্রিয়েট ভিডিওতে গেলাম, তারপর তার আগে তো হচ্ছে ফর্ম নিতে হবে, ফর্ম নিয়ে তারপর ইমেজ নিতে হবে। প্রম্পটটা এখন আমি আগে আমি ইমেজটা দিয়ে দিই, আগে ইমেজটা দিলে প্রম্পটটা নিয়ে আসা সুবিধা হবে, তাই না? ইমেজটা দিয়ে হ্যাঁ, দিচ্ছি, আমি ইমেজটা দিয়ে দিচ্ছি, ইমেজটা এটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম এখানে আপলোড ফেইড। আচ্ছা, এটা মূলত জেপিজি না হলে নিবে না কিন্তু। দেখেন এই ইমেজটা ফাইলটা আমরা দেখি এটা কি ফাইল। আমরা প্রপার্টিজে যাচ্ছি, এটা মূলত ওয়েব ফাইল। এটা কি ওয়েব ফাইল? ইমেজের কিন্তু ক্যাটাগরি থাকে, জেপিজি, পিএনজি, ওয়েব ফাইল, আপনার আরো অন্যান্য পিডিএফ ইডিএফ অনেকগুলো থাকে, বাট আমাদের ওইখানে মূলত দেওয়ার জন্য লাগবে পিএনজি অথবা জেপিজি। হ্যাঁ, এটা যদি ওয়েব ফাইল হয় তাহলে কিন্তু এটা নিবে না। যখন নিবে না বুঝবেন এটা ওয়েব ফাইল, তখন কি করবেন? পিকচারটাতে ক্লিক করবেন, ক্লিক করার পিকচারের ভিতরে যাবেন, ভিতরে যাওয়ার পর মূলত এটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি এক্সিস্টিং ফুল। ওকে, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে। স্ক্রিনশট নিয়ে নিব আমি সুন্দর করে, বাচ্চা দুইটার একটা স্ক্রিন। আচ্ছা, আমি শর্ট স্ক্রিনশট নেই, শর্ট স্ক্রিনশট, অত লম্বা লম্বি নেওয়ার দরকার নেই। আমাদের জাস্ট বাচ্চা দুইটাকে দরকার, আর কিছু দরকার নেই। এ দুটো নিচ্ছি।
ওকে, ডাউনলোডে ক্লিক করলাম, এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন এটা কিন্তু পিএনজি আকারে হলো। এখন স্ক্রিনশট কিভাবে নিলাম? আপনি মূলত লাইট শট ব্যবহার করবেন। আমরা হয়তো অলরেডি আপনাদের বলছিলাম লাইট শটের মাধ্যমে, বাট আপনার যদি কম্পিউটার না থাকে এটা দেখে কোনো লাভ নেই। আপনার ফোনের স্ক্রিনশট আপনি ব্যবহার করতে পারেন। এখন আমি ডাউনলোডে গেলাম, এখানে গিয়ে স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি। দেখেন আমার ইমেজটা এখন কিন্তু নিয়ে নিচ্ছে। এখন বলেন প্রম্পটে কি লিখবো? আরিফ আপনি বলেন, পারভেজ আরিফ। ফর্মটা চ্যাট প্রম্পটে জিপিটি থেকে নিলে ভালো আপনি কি হয়। চান? চ্যাট জিপিটির কাছ থেকে আমি নিব না, আমি ধরেন আমাদের মতো করে বলবো। আপনি কি চাচ্ছেন? ওই পিকচারটা কি করবে? মারামারি করবে নাকি দুইজনে হাসাহাসি করবে? কি করবে? আপনি কি চাচ্ছেন দেখতে? দুজনে মারামারি করবে, এই টাইপের কিছু, মানে এত সুন্দর হাসাহাসি করতেছে তাদেরকে আপনি মারপিটে লাগাই দিবেন দুইজনে একটু মারপিটে লাগা দেবো। ভালোবাসি? হ্যাঁ, এত সুন্দর বন্ধুত্ব ওদের, আমরা ওদের হাসি দেখে বোঝা যাচ্ছে মানে এত সুন্দর মধুর সম্পর্ক, সেখানে আমরা মারপিট লাগাই দিলে বিষয়টা অন্যরকম হয়ে যায় না? দুজনে হাসাহাসি করতেছে এরকম। আচ্ছা, আমরা ধরেন মারপিটই বলি, দেখি মারপিট তারা দিতে পারে কিনা। আমি তাদের বললাম যে ছবিতে থাকা যে দুটি বাচ্চা আছে, সেই বাচ্চা দুটি আহ, কিছুক্ষণের মধ্যে মারামারি করবে এবং ভিডিওর মধ্যে আশেপাশে অনেক প্রাকৃতিক দৃশ্য থাকবে যাতে ভিডিওটি রিয়েলিস্টিক মনে হয়। সুন্দর করে আমি তাকে একটা প্রম্পট দিলাম। হ্যাঁ, আমি মূলত এই কিছুক্ষণের মধ্যে এটা আমি বাদ দিচ্ছি, মারামারি করবে এতটুকু রাখতেছি। বাচ্চা দুটি মারামারি করবে, হ্যাঁ মারামারি করবে এই টাইপের কিছু আপনি দিতে পারেন, তারা মূলত নিয়ে নেবে, তাদের মতো করে নিয়ে নেবে। আমি নিয়ে দিয়ে দিলাম। এখন প্রম্পটটা নিয়ে এসে কি করবো বলেন তো? পেস্ট করে দেন, মানে এখানে পেস্ট করে দিলাম, তারপরে কি করব? ওই যে 3 পয়েন্ট যে 30টা যে আছে ওখানে ক্লিক এখানে করলে প্রেস করলে আমার এখন এটা কি ভিডিও অপটিমাইজিং শুরু হয়ে যাবে, তাই না? এই যে অপটিমাইজিং শুরু হয়ে গেল। আচ্ছা, তার মানে আপনারা প্রত্যেকে পারবেন কিনা? রাশেদ ভাই পারবেন না? না পারবো। সেম ভাবে ফোনেও পারবেন, কিন্তু সেম ভাবে ফোনেও আপনি করতে পারবেন। আমরা যেভাবে এখানে করলাম ঠিক অনুরূপ আপনি ফোনও জি করতে পারবেন। এই যে দেখেন, এখন মূলত এআই এর খেলা শুরু হয়ে গেল। ওই যে আমি আপনাকে বললাম 2-3টা নেওয়ার পর আপনার কাছ থেকে তারা অনেক সময় নিবে। এখানে দেখেন কি বলতেছে তারা, জি 18 মিনিট। কিছু বুঝলেন? 18 মিনিট বলতেছে, হুম বাট এত সময় লাগবে না, মিনিমাম 5-6 মিনিটের মধ্যে তারা করে দিবে, বাট ধীরে ধীরে সময় বাড়তে থাকবে। আচ্ছা, এখন বলেন রাশেদ ভাই, বুঝছেন না বুঝেন নাই? কোনো সমস্যা হলে বলতে পারেন। আপনি যেহেতু নতুন, একটু বুঝতে কষ্ট কষ্ট হবে, স্বাভাবিক বিষয়। বলেন, কোনো সমস্যা? না বুঝি বুঝি নাই। কি বুঝেন নাই? যেটা বুঝেন নাই সেটা বলেন, নামটা বলেন। বুঝেন নাই কোনটা? শুনতে পাচ্ছেন না? হ্যাঁ শোনা যাচ্ছে। বুঝেন নাই কোনটা সেটা বলতে হবে তো। হ্যালো, প্রশ্ন খুঁজে পাচ্ছেন না যে কি বলবেন? জি তাহলে তো সমস্যা। কি বুঝেন নাই সেটা যদি না বলেন আমি কি বুঝাবো বলেন তো? আপনি আমাকে বলেন, আমি আবার রিপিট করবো, কোনো অসুবিধা নেই। কথা হলো যে আমাদের আগে চ্যানেল বানাইতে হবে, আমি এখনো চ্যানেল বানাইতে পারিনি তো, আমি বুঝতে বুঝতে পারতেছি না। ও আচ্ছা, ঠিক আমি আছে, তাহলে ল্যাপটপ আপনার ল্যাপটপ তাহলে আপনার কিনবো, জন্য একটু কঠিন হবে চ্যানেল বানাই নি। স্বাভাবিক। জি আপনার জন্য একটু কঠিন হবে কারণ আপনার প্রথমত ল্যাপটপ নেই, দ্বিতীয়ত আপনি হয়তো জি ল্যাপটপ একটু কম চালাতে পারেন। কি ল্যাপটপ হ্যাঁ ল্যাপটপ চালাতে পারে, আমি ল্যাপটপ চালাইছি আগে। চালাতে পারেন? ল্যাপটপ চালাতে সমস্যা নেই। চালাতে পারেন, তাহলে ল্যাপটপ আপনি প্রথমত আপনার ল্যাপটপ নাই, এটা একটা অসুবিধা। দ্বিতীয়ত আপনার ইউটিউবও এখন তো তৈরি করা হয়নি। হ্যাঁ, তো জি এই বিষয়গুলো করে নিন, তো পাশাপাশি ভিডিওটা দেখলে আপনি ওইভাবে স্টেপ বাই স্টেপ করলেই পারবেন। ফোন থেকেও করা যায়, এই কাজগুলো ফোন থেকে করা যায়। ওকে, হাইলি ইউআই সার্চ দিলেই চলে আসবে। বুঝতে পারছেন? তো আমাদের সাথে কালকে যারা ছিল ওরা নেই আজকে। কালকে যারা ছিল অনেকেই আছে, তো 2-3 জন আছে অলরেডি। আমাদের হাফিজুর তো নেই, হাফিজুর এ না হাফিজুর কালকে আসে নাই, অনেক উনি উনি এখনো আসে নাই। আসে নাই উনি না? অনেকেই 2-3-4 জন এখনো আসে নাই। এখন না আসলে তো আমাদের হয়তো বা কোনো রকম সমস্যা আছে যার কারণে আসতে পারেনি। না এই জন্য একটু আনইজি আনইজি লাগছে, মানে কালকের কেউ নেই, শুধু আমি আছি দেখতেছি সবাই নতুন নতুন। হ্যাঁ, আচ্ছা, এই দেখেন এখানে কিন্তু এখন সময় নিচ্ছে আমাদের। আমরা কয়টা ভিডিও করলাম? একটা দুইটা, মাত্র 2টা ভিডিও করলাম, তাতেই তারা এখন আমাদের কাছ থেকে কি পরিমাণ সময় নিচ্ছে। এই সময়টা নেওয়ার কারণ তারা চায়
আপনি 2-3টা ভিডিও তৈরি করার পর আপনি কি করেন? টাকা দিয়ে তাদের পেইড কেনেন। বুঝতে পারছেন? সবই টাকার খেলা ভাই। জি তারা চায় আপনি এই যে 2-3টা ভিডিও আপনি তৈরি করলেন, তৈরি করার পর কি করেন? তাদের পেইডে যান। পৃথিবীটাই এখন টাকা, কিছু করার নেই, আপনাকে খরচ করেই যেতে হবে। এখন আপনি যদি চান যে ফ্রিতে ব্যবহার করবেন তাহলে একটু সময় দেন, একটু তো সময় এগুলো ভিডিওটা নিজে আরো অনেক নিজে সফটওয়্যার আছে। বানিয়ে নিলে, জি জি। ফ্রিতে তো অনেক এটা নিজে সফটওয়্যার নিজে আছে বানানো আরো। নিলে, রাশেদ ভাই কি বলতেছেন বুঝিনি। মানে এটা ভিডিওটা নিজে বানানো যায় না অন্য কোনো উপায়ে এআই ছাড়া? এআই ছাড়া তো আপনি নিজে বানাতে পারবেন না। নিজে কিভাবে কি করবেন? আপনি নিজে সর্বোচ্চ এডিট করতে পারবেন, মানে ইমেজ এডিট করতে পারবেন। পিকচারটা ধরেন এই যে বাচ্চা যে হাসতেছে ওর হাসিটা বন্ধ করে দিতে পারবেন, কিন্তু এই যে ভিডিও তৈরি করতে তো পারবেন না। আপনি নিজে নিজে ভিডিও কি এআই ছাড়া তো উপায় নেই। হ্যাঁ, আপনি আহ, আরেকটা কাজ করতে পারেন, এরকম 2টা বাচ্চাকে ম্যানেজ করে তাদের নাচতে লাগাই দিবেন, ওই তো হয়ে গেল, নিজে নিজে করতে পারলেন। আচ্ছা। বুঝতে পারছেন? এই 2টা ওয়ে ছাড়া কোনো উপায় নেই। হয় এআই দিয়ে করবেন যদি ইমেজ হয়, আর যদি রিয়েলিস্টিক ভিডিও চান তাহলে আপনার আশেপাশে কোনো বাচ্চাকে নিয়ে এসে বলবেন যে বাবা নাচো, আমি ভিডিও করে ছাড়ি দিব। আচ্ছা। বিষয়টা এটাই। হ্যাঁ, এখন দেখেন এখানে কিন্তু অনেক সময় লাগতেছে। আমরা এটা হতে হতে আমরা মূলত এক্সটেনশনটা ডাউনলোড করে নিই আপনাদের বোঝানোর ক্ষেত্রে। দেখেন ফ্রি তো আরো আমাদের, অনেক সফটওয়্যার আছে, ওগুলো তো হ্যাঁ ফ্রি সফটওয়্যার আছে না, আরো অনেক আছে, এআই। বাট হাইলি এটা পপুলার এবং এটা মানে ব্যবহারযোগ্য। হ্যাঁ, অন্যান্য অনেকগুলাতে ঝামেলা করে, অনেক ঝামেলা করে। আমি ইউজ করছি, খুব একটা ভালো রিভিউ পাইনি বিধায় সেগুলো ইউজ করা হয় না। তো এখানে আমি যেটা ক্যাপকাট চাইছেন, ক্যাপকাটটা কিভাবে ডাউনলোড করতে হবে? ক্যাপকাট আপনি যেহেতু ফোন থেকে করবেন, আপনার প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে গিয়ে, হ্যাঁ হ্যাঁ। সরি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে মূলত ক্যাপকাট সার্চ দিয়ে চলে আচ্ছা আসবে। ক্যাপকাট সার্চ দিলেই আচ্ছা, চলে ঠিক আসবে। আছে। ঠিক যেরকম আমি পিসিতে করলাম, ওইখানেও নিউ প্রজেক্ট নামে একটা অপশন পাবেন, সেটা দিয়ে শুরু করবেন। ভিডিও দিবেন, ইমেজ দিবেন, এডিট করবেন, খুবই সহজ। মানে মোবাইলে ব্যবহার করা খুব সহজ, বাট পিসিতে একটু কঠিন। এখন আমি যাচ্ছি আমাদের এক্সটেনশনটাতে। আমি নিউ এ গেলাম, নিউ ট্যাবে যাওয়ার পর এখানে এখন সার্চ দিলাম এক্সটেনশন। আমি যদি ওয়েব স্টোর লিখি, ওয়েব স্টোর, আপনি লিখবেন কি ওয়েব স্টোর। ওয়েব স্টোর হচ্ছে ওয়েবসাইটের স্টোর, মানে ক্রোমের স্টোর। এই ক্রোমে মূলত যে এক্সটেনশন গুলো আমরা ব্যবহার করি এটা মূলত থাকে ওয়েব স্টোরে। সার্চ দিবেন ওয়েব স্টোর। ওয়েব স্টোরে আসার পর এখানে আপনি লিখবেন ভিআইডিআই। অলরেডি যারা যারা করেছেন তারা তো করছেনই, যারা করেন নাই তাদের ক্ষেত্রে ভিআইডিআইকিউ সার্চ অপশনে সার্চ করলে এই প্রথমের দিকে যে ওয়েবসাইটটা বা যে মানে সফটওয়্যারটা আসবে এটাতে আপনি ক্লিক করবেন। এটা মূলত কিসের জন্য? আমাদের ইউটিউব চ্যানেলে যে আমরা আপলোড করলাম একটা ভিডিও, ওই ভিডিওটা স্বাভাবিকের তুলনায় যাতে র্যাঙ্ক বেশি করে, আমরা যাতে নিজেদের দিক থেকে অপটিমাইজ করতে পারি, এর পাশাপাশি এই ভিডিও মূলত আমাদের হেল্প করে আমাদের ভিডিওটা র্যাঙ্কে নিয়ে যেতে, মানে উচ্চতর ভিউ পাওয়ার জন্য। আমরা ভিডিআইকিউ নিয়ে আসার পর এই যে এখানে একটা অপশন পাবো, অ্যাড টু ক্রোম। এটা কিন্তু যারা ফোন থেকে করবেন তারা পাবেন না। আমি আবার রিপিট করতেছি, যারা ফোন থেকে করবেন এগুলা অপশন পাবেন না। ভিডিআইকিউ তাদের জন্য না, তারা স্কিপ করবেন। ভিডিআইকিউ ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার এটা কি হবে, অটোমেটিকলি এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। আমি অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম, এটা অ্যাড হয়ে যাচ্ছে। দেখেন আমার কিন্তু এটা কি হয়েছে, অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন পাশাপাশি আমার কিন্তু এটা ডিরেক্টলি আমাকে নিয়ে আসছে ভিডিআইকিউর যে ওয়েবসাইট আছে সেখানে নিয়ে আসছে। এখন এখান থেকে আমাকে মূলত লগ ইন করতে হবে বা সাইন আপ করতে হবে। আমি সাইন আপে ক্লিক করলাম, সাইন আপে ক্লিক করে একটা ফেসবুক এখন যেভাবে খুলি ঠিক সেভাবে আমরা জিমেইল দিয়ে সাইন আপ করে ফেলতেছি। সাইন আপ কন্টিনিউ করে আমরা সাইন আপ করে ফেলি। ইনস্টলিং ওয়াজ সাকসেসফুল, অলরেডি আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এখন কিন্তু আমরা মূলত Welcome to vidIQ. If you're watching this, you've all আমাদের অলরেডি হয়ে গেছে। যারা ফোন থেকে করবেন তাদের জন্য ভিডিআইকিউ না, তারা ব্যবহার করার প্রয়োজন নেই। দেখি আমাদের এই ভিডিওটা তৈরি হলো কিনা। দেখেন এখনো পর্যন্ত 18 মিনিট বলতেছে। চিন্তা করা যায়? আপনি জাস্ট চিন্তা করেন, ফ্রি ভাই। ওই যে একটা প্রবাদ আছে না যে সস্তার জিনিস তো, হ্যাঁ সস্তার জন্য এই অবস্থা। হ্যাঁ, সস্তার কারণে তারা মূলত এত সময় নিচ্ছে। এখন আপনাকে মূলত আপনি যদি ফ্রিল্যান্সারের কাছ থেকে একটা এরকম ছবি থেকে ভিডিও করে নেন, আপনার কাছ থেকে মিনিমাম 2-3 হাজার টাকা চার্জ করবে। সে জায়গায় একটা এআই কে আপনি লিখে দিলে সে তৈরি করে দিচ্ছে, একটু তো সময় লাগবেই, কিছু করার নেই, আমাদের সময় দিতে হবে। আমরা দেখেন এই যে ভিডিওটা আপলোড করলাম, আমরা কিন্তু এখানে দেখতে পাবো, আমরা ভিডিওটা কিন্তু এই জায়গায় দেখতে পাবো। এই যে আমরা কিন্তু ভিডিওটা কন্টেন্ট শর্ট থেকে দেখতে পাচ্ছি। ওকে,
শর্ট থেকে দেখতে পাচ্ছি, এখন আমরা ভিডিওটা আমাদের মতো করে আমরা করতে পারবো। বাট আমি চাচ্ছি দেখি আমাদের ভিডিওটা তৈরি হলো কিনা, আমরা একটু ভিডিওটা দেখবো। আরো যে কত সময় নিবে বুঝতেছি না, এতক্ষণে 1 মিনিট হইল। আচ্ছা, এ করতে থাকা, আপনার সঙ্গে একটু কথা বলি আপনাদের সঙ্গে। স্ক্রিনটা অফ করে দিচ্ছি, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আর এখানে একটা ইউটিউব চ্যানেলের জন্য একবার রেস্ট্রিকশন ইয়াতে গুগল ক্রোমে এড করলেই তো হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, একবার করলেই হবে, একটার জন্য একটা। আমি যেই গুগলটা সরি ইউটিউবটা যেই জিমেল থেকে করছি, ওই জিমেলটা আমি কোথায় অ্যাড করবো? ওই জিমেলটা আপনি লগ ইন করবেন আপনার ক্রোম ব্রাউজারে। আচ্ছা, লগ ইন করার সময় ওই জিমেল থেকে লগ ইন করতে হবে। লগ ইন করবেন, লগ ইন করে রেখে ওইখানে ইউটিউবটা থাকবে, পাশাপাশি আপনি ওইখানে মূলত ওই এক্সটেনশনটা অ্যাড করে রাখবেন। জি স্যার। খাদিজা খাতুন, আপনি কি আছেন? খাদিজা খাতুন, খাদিজা খাতুন আছেন আপনি নাকি ঘুমাই গেছেন? ওবায়দুল্লাহ, আপনার কি অবস্থা? বিয়ে করার পর তো পরপর হয়ে গেছেন একদম, ক্যামেরার সামনেও আসেন না, কথাও বলেন না ঠিকভাবে। নিষেধ করে দিছে মনে হয় ক্যামেরায় আসতে। ওইটাই তো মনে হচ্ছে। ওবায়দুল্লাহ ভাই হুজুর মানুষ তো, কি জি পর স্যার। পর করে দিলেন নাকি আমাদের? জি না। ওইটাই তো মনে হচ্ছে, ক্যামেরার সামনে আসেন না, কথা বলেন না। হুজুর মানুষ সলিমা ছাড়া বিয়ে করে ফেললেন। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি আবার, দেখি আমাদের কতদূর কাজ হইলো কিনা। বাবা, এখনো 16 মিনিট দেখাচ্ছে। এটা আর কি, এরকম করে আপনাদের 2টা ভিডিও আপনি স্বাভাবিকভাবে তৈরি করতে পারবেন। পরে থেকে একটু সময় নেবেন, মানে এখানে আপনি এটা ডাউনলোড করতে দিয়ে, আপনি এখানে প্রম্পট দিয়ে, ইমেজ দিয়ে আপনি যাবেন, একটু খাইতে যাবেন, চা পান, একটু খেয়ে টেয়ে এসে তারপরে দেখবেন ভিডিও রেডি, এই এডিটকে ছেড়ে দেন। ইউটিউবে আগে টাকা দে, তারপর এইভাবে চা খাইবো। এইভাবে মূলত আপনি সারাদিনে 10-12টা ভিডিও করতে পারবেন। আর 4টার বেশি তো এরা দেয় না। এই যে কে বলছেন, তারা আমাদের কন্টেন্ট তৈরি করতেছে, চিন্তা করেন। 2% হইলো কে বলছেন, মাত্রই 2% হলো এখন, তার মানে আশা করা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে, এভাবেই মূলত আমরা তৈরি করব। তো এগুলো টাকা দিয়ে কিনলে কত টাকা দিয়ে কিনতে হবে? না, এগুলা টাকা দিয়ে কেনার দরকার নেই। এগুলা আমরা না, আপনার কথা কথা বলছি। টাকা দিয়ে কিনলে আর কত দিতে হবে? এখন প্ল্যানটা আমাকে দেখতে হবে, এটার প্ল্যান কত টাকা বা এটার বাজেট কত। আমি তো এটা দেখি কত হবে। আপনি যদি মাসে হিসাব করেন, হয়তো বা 4-5 হাজার দিতে হবে, বা 2-3 হাজার। এখন কথা হলো, যখন আপনি এআই কন্টেন্ট থেকে ইনকাম শুরু করবেন, এটা আপনার লাগবে কিন্তু, মানে আপনার কিন্তু পেইড ভার্সন দরকার হবে। এখন না, কখন লাগবে জানেন? যখন আপনি ইনকাম করা শুরু করবেন, এআই কন্টেন্ট দিতে দিতে আপনার ইউটিউব চ্যানেল যখন গ্রো আপ হবে, এবং আপনি যখন ইনকাম করবেন, তখন মূলত এটা আপনার লাগবে। এবং আপনি তখন এক টাকার জায়গায় আপনি কেমন 2,000 কেন, আপনি 1 লাখ খরচ করলে অসুবিধা নেই, কারণ আপনি ইনকাম করতেছেন, তাই না? যেখানে টাকা সেখানেই দিলেন। জি। এর কাছ থেকে আপনি যদি একটা ভিডিও নিয়ে যদি আর্ন করতে পারেন, তাহলে একে একটু খোয়াইলে অসুবিধা কোথায়? একে একটু খাওয়াবেন। হ্যাঁ, আমি ওইটাই এবার জানতে চাচ্ছি, এই হ্যাঁ, জন্য। যখন আপনি ভাইরাল হবেন, যখন আপনার কন্টেন্ট গুলো মোটামুটি ইনকামের প্রযোজ্য হবে, তখনই আপনি এখানে ইনভেস্ট করবেন। তার আগে কোনোভাবেই ইনভেস্ট না। আমি চাই না যে কেউ ইনভেস্ট করেন। এই যে দেখেন, ভিডিও অলরেডি আমাদের তৈরি হয়ে গেছে, কিন্তু আমি এখন ভিডিওতে তৈরি করে দেখি তারা কি করলো। এই যে দেখেন, ভিডিওতে তৈরি হয়ে গেছে, এই যে দেখেন মারামারি করতেছে, ও বাপরে, হাসি মুখে কি সুন্দর মারামারি করলো, আল্লাহ। চিন্তা, যদিও বা খুব একটা কিন্তু রিয়েলিস্টিক হয় নাই, মানে মাঝে মাঝে কেটে মানে মুখটা কিন্তু ফেটে ফেটে গেছে গেছে কিনা এআই এর এটা ভিডিও। তো মারামারির কোনো কিছু লক্ষণ দেখা যাচ্ছে না। ওই, মানে এটা হচ্ছে হাসির মারামারি ভাই, এটা খুশির মারামারি, বুঝছেন? মারামারি 2 প্রকারের, একটি হচ্ছে রাগের মারামারি, আরেকটি হচ্ছে খুশির মারামারি। এটা হচ্ছে খুশির,
হ্যাঁ, ওরা মূলত হাসি খুশিতে মারামারি করতেছে। আর স্যার চাইছিল হাসি খুশির কিছু করতে, আপনি চাইছিলেন মারামারি করাইতে, দুটোটা একসাথে করে দিচ্ছে। হ্যাঁ, ও মানে এআই কারো বুঝতে পারছে। কারো মনক্ষুণ্ণ করেনি, একসঙ্গে দুইজনের মন রাখছে। যাই হোক, এটা কিন্তু এখন আমরা ব্যবহার করতে পারি। কিভাবে ব্যবহার করব এইটাই আমরা নেই। এখন যদিও বা খুব একটা ভালো হয় নাই, তবুও মানে যেহেতু ফ্রি আই এর ক্ষেত্রে এত এইভাবেই হবে। মানে খুব একদম ক্রিয়েটিভ কাজগুলো আপনি একটু স্বাভাবিকভাবেই একটু কম পারবেন। ক্রিয়েটিভ যে কাজগুলো থাকবে একটু কম হবে, বাট আপনি করে নিতে পারবেন। হ্যাঁ, চালাই নিতে পারবেন। এখন আমরা এটা ডাউনলোড করে নিচ্ছি। আমি এটা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি। 1 মিনিট, আমি এটা ডাউনলোডে এই যে ডাউনলোড অপশন, ডাউনলোডে ক্লিক করলে কিন্তু অলরেডি অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। দেখেন ডাউনলোড হয়ে গেছে। এখন যাবো আমি কোথায় বলেন তো, এডিট করার জন্য কোথায় যাব? রাশেদ ভাই, শুধু রাশেদ ভাই বলেন। কই আছেন আপনি, না হারাই গেলেন? আছি আছি, আমি বলতে পারবো না। কোথায় যাব বলেন, কোথায় যাব? আপনাকেই প্রশ্ন করবো, আপনি যেহেতু একদম নতুন না। বলেন কোথায় যাব? জি, ভিডিও যে এডিট করব, বলতে আপনি তো পারবো না। এখনই নামটা জেনে নিলেন, এখনই তো জেনে নিলেন ভাই। ক্রিয়েটিভ হতে হবে, অনেক বেশি ক্রিয়েটিভ হতে হবে। এখনই তো নামটা জেনে নিলেন আমার কাছ থেকে। ক্যাপকাট বলতে ও পারবেন? হ্যাঁ, হাই, ক্যাপকাটে। হ্যাঁ, এটাই তো বলতেছি, ক্যাপকাটে যেতে হবে। এটা আপনাকে বলতে হবে না যে ক্যাপকাটে যাব এডিট করার জন্য। আমরা ভিডিও এডিট করলাম কোথায়, সেটা তো আপনাকে নামটা বলতে হবে। ক্যাপকাটে আসলাম, ক্রিয়েট নিউ প্রজেক্ট। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর আমি ইম্পোর্টে গেলাম, ইম্পোর্ট থেকে আমার ভিডিওটা নিয়ে নিচ্ছি। যে ভিডিওটা আছে আমি নিয়ে নিলাম, এই যে দেখেন ভিডিওটা কিন্তু অলরেডি নিয়ে নিলাম। এখন প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করলে আমার ভিডিওটা চলে আসবে। এখন মূলত আমাকে ভিডিওটা আগে একটু করতে হবে, আমাকে একটু রিসাইজ করতে হবে। রিসাইজ কিভাবে? আমি এটা একটু টেনে বড় করে নিচের দিকে নিয়ে আসলাম। এটা একটু রেশিও ঠিক করতে হবে না? রেশিও আপনি চাইলে 9:16 করতে পারেন, যদি আপনার ভিডিওটা না কেটে যায়। যদি ভিডিওটা না কেটে যায় সেক্ষেত্রে, ভিডিও কেটে গেলে তো অসুবিধা হয়ে যাবে। এই ধরেন আমি এভাবে রাখলাম, এখন দেখি কি অবস্থা। দেখেন ভিডিও কিন্তু কেটে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা ভিডিওটা আচ্ছা এইভাবে রাখা যায় না, তবুও আমাদের 16:9টা মানে 9:16টা একটু কেটে যাচ্ছে। আমরা একটু বড় নেব, হালকা একটু বড় নেব, যাতে আমাদের কেটে না যায়। এবং মানে ভিডিওটা যাতে পরিপূর্ণ অন্তত বোঝা যায়, মূল শেপটা, ভিডিওটার মূল বিষয়টা যদি বোঝা না যায় তাহলে তো সমস্যা। ওকে, এখন দেখেন ভিডিওটা কিন্তু অলরেডি সুন্দরই হয়েছে। ওকে, এখন শুধু আমাদের মারামারির একটা সাউন্ড দিতে হবে। বাট মুশকিল হলো এখানে মারামারির সাউন্ড কোথায় পাবো, এটাই চিন্তা করতেছি। আচ্ছা, মারামারির ইংলিশ কি? এটা তো জানি ফাইটিং, না। হ্যাঁ, ফাইট, ফাইটিং, সরি, ফাইটিং। ফাইটিং, হ্যাঁ, সরি, ফাইটিং। ওকে, ফাইটিং এ আমি এখন দিচ্ছি ফাইটিং সাউন্ড। এখন লিখবো কি? ফাইটিং সাউন্ড। তাৎক্ষণিকভাবে উপস্থিত ভুলে গেছিলাম যে আসলে মারামারির ইংলিশটা কি জানি। ফাইটিং সাউন্ড, এই যে দেখি এখন ফাইটিং সাউন্ড দেয় কিনা। মনে হয় না যে ফাইটিং সাউন্ড দিবে। আচ্ছা, আমরা এটা গুগল থেকে নিয়ে নেই। গুগলে যাচ্ছি, গুগল থেকে সার্চ দিচ্ছি ফাইটিং সাউন্ড, ফিমেল ফাইটিং মাই ওয়েট। ওকে, ফ্রি ফাইটিং সাউন্ড, ফ্রি ডাউনলোড। দেখি ফাইটিং সাউন্ড দিছে কিনা। না, এগুলা তো ফাইটিং সাউন্ড না, এগুলা তো অন্য সাউন্ড। আচ্ছা, হাসির সাউন্ড দেখি দিতে পারে কিনা। আমরা হাসির সাউন্ড এখানে দিই, ফাইটিং সাউন্ড না দিয়ে হাসির সাউন্ড দিই। কথা বলতেছেন কে? কার এখান থেকে সাউন্ড আসে? আমি এখন করে দিচ্ছি। ওকে, এখানে দেখেন আমরা এখন ফানি একটা সাউন্ড দিচ্ছি। এটা দেখি, এটা না। আর কি সাউন্ড দেওয়া যায়? সাউন্ড তো একটা চয়েস করতে হবে আমাদের। সাউন্ড কি শুনতে পাচ্ছেন আপনারা? সাউন্ড কি শুনতে পাচ্ছেন কিনা আমি তো জানি না। আচ্ছা, শেয়ার উইথ সাউন্ড করে এখন দেখি শোনা যায় কিনা। কোনটা সাউন্ড দেওয়া যায়? কাউয়ের সাউন্ডটাই দিয়ে দিই নাকি বলেন? গরুর একটা সাউন্ড দিয়ে দিই, কি ভালো হবে ইশেক ভাই? দিতে পারেন স্যার। একটা দিয়ে দিলাম, মানে ভিডিওটা জাস্ট ভালো করার জন্য।
আচ্ছা, হাহা ও যে sound। হাহা সাউন্ড। ওকে, এটা দেওয়া যায়, এটা দেওয়া যায় কিনা? দেওয়া যায় এটা তো। এইটা দিয়ে দিচ্ছি, একটা মেয়ে মেয়ে মানুষ হাসতেছে, বাট এটা যদিও বা পুরোটা নাই, অল্প আছে, আমরা এইটাই দিয়ে দিলাম। কারণ আমাদের দরকার কি, ভিডিওটা ফানি করা, অ্যাট্রাকটিভ করা, যাতে যে কেউ ভিডিওটা দেখে যাতে মজা পায় অন্তত, তাই না? আমাদের ভিডিও করার উদ্দেশ্য কি, মানুষকে মজা দেওয়া। তা ভিডিওর ভিতরে কি থাকে থাক, সাউন্ডটা যদি আর একটু মজার রসালো হয় তাহলে তো আরো ভালো। আমি এখন ভিডিওটা প্লে করে আপনাদের দেখাচ্ছি, ভিডিওটা দেখেন, প্লে করে দেখাচ্ছি। কি ঠিক আছে ভিডিও? একজন বলেন। ঠিক সাউন্ডটা আছে। মিলতেছে না। সাউন্ড মিলতেছে না? না। সাউন্ড তো মিলবে না স্বাভাবিকভাবেই। আমাদের মনের মতো তো সাউন্ড এখন পাবো না, স্বাভাবিক বিষয়। তো আমাদের মনের মতো সাউন্ড পাবো না, বাট তবু আমাদের এভাবে চালাই নিতে হবে। আমি এটাই দিচ্ছি, এটা দিয়ে এক্সপোর্টে ক্লিক করে আমি এক্সপোর্ট করে নিচ্ছি। আপনাদের মতো করে আপনার তৈরি করবেন, বাট আমরা ক্যাটের দিয়ে বেশি তৈরি করব, ক্যাট সাউন্ড, যেটা মূলত বিড়াল নাচবে গাবে এই টাইপের ক্যাট। ওকে, আমি এক্সপোর্টে ক্লিক করলাম, এক্সপোর্ট করে নিলাম। এখন আমি মূলত এটা আপলোড করে দিচ্ছি। ওকে, এখন আমি যাচ্ছি আমার ইউটিউব চ্যানেল থেকে আমি এটা এখন আপলোড করে দিব। এখন আমি তাকে বলবো, এআই কে এখন আমি বলবো যে আমাকে এই অনুযায়ী কি করে দাও, টাইটেল ডেসক্রিপশন তৈরি করে দাও এই ভিডিও অনুযায়ী। ভিডিও তো মনে হয় দেওয়া যাবে, ভিডিও দেওয়া, হ্যাঁ দেওয়া। ওকে, ক্রিয়েট টাইটেল ডেসক্রিপশন ট্যাগ হ্যাশট্যাগ অ্যাকর্ডিং টু দ্য ফানি ভিডিও, the true toy is fighting। আমরা তাকে সুন্দর করে একটা প্রম্পট দিলাম যে ভিডিওটা অনুযায়ী সুন্দর করে আমাকে টাইটেল ডেসক্রিপশন তৈরি করে দাও। আমি টাইটেল দিয়ে দিল, টাইটেলটা আমি কপি করলাম, কপি করে এখন কি করব, ভিডিওটাতে আমি গিয়ে ভিডিওটা সুন্দর করে এডিট করে নিব। আমার টাইটেল এটা, আমি এটা মূলত দিয়ে দিচ্ছি এখানে ভিডিওটা। ওকে, ভিডিও তো মনে হয় এটা না, এইটা হচ্ছে ভিডিওটা নাকি, দেখি ঠিক আছে কিনা। এটা না, এইটা হচ্ছে আমাদের ভিডিও। আমি এটা কি করলাম, রিনেমে ক্লিক করে রিনেম করে আমি নামটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন নিবে না, কারণ ক্যাপকাটে এটা ওপেন আছে, যেহেতু আমি ক্যাপকাট থেকে এটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পর আমি মূলত কি করতেছি, এখানে দিয়ে দিলাম রিনেম, রিনেম থেকে নামটা দিয়ে দিচ্ছি। ভিডিওটা অলরেডি নিয়ে নিল। এখন আমরা যাব কোথায়, ইউটিউবে। ইউটিউবে গিয়ে আপলোড ভিডিও, সিলেক্ট ফাইল, এখান থেকে ভিডিওটা দিয়ে দিব। ভিডিওটা দিয়ে দেওয়ার পর দেখেন আমার ভিডিওটা কিন্তু অলরেডি নিয়ে নেবে। এখন আমি এখানে টাইটেল পাইলাম, টাইটেলটা কপি করব, কপি করে ডেসক্রিপশনে টাইটেলটা দিলাম। তারপরে ডেসক্রিপশনে আবার ডেসক্রিপশনের জায়গাটা নিয়ে আসবো, এই যে ডেসক্রিপশন এটা আমি দিয়ে দিলাম এখানে, এটাও আমি দিয়ে দিলাম এখানে, এখানে দিয়ে দিলাম। নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে এখানে যে ট্যাগ আছে এই ট্যাগটা মূলত আমরা কি করব, এখানে এসে বসাই দিব। আবার নিচের দিকে যাব, এখানে যে হ্যাশট্যাগ আছে এটা আমরা কপি করে এখানে এসে বসাই দিব। ওকে, তার মানে আমাদের কাজ শেষ, এটা কাজ শেষ। নিচের দিকে যাব, প্লেলিস্ট থেকে সিলেক্ট ক্যাট এআই ভিডিও, ডান। এখন নোতে ক্লিক করে আমরা, সরি এটা আমাদের ইয়েস হবে না, আমি কিন্তু এখন সংক্ষেপে দেখাচ্ছি, কারণ আমরা কিন্তু অলরেডি দেখলাম। এখন আমি সংক্ষেপে দেখাচ্ছি, ইয়াস, নিচের দিকে গিয়ে এটাও হবে ইয়াস, এটা আমাদের এআই কন্টেন্ট, পাশাপাশি এটা বাচ্চাদের জন্য। নিচের দিকে যাব, এটা হচ্ছে আমাদের কি, ট্যাগটা আমি দিয়ে দিব। এখন কিন্তু আমাদের এই যে ভিডিআই কিউটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আমি এখন ট্যাগটা কোথায় করব, এখান থেকে ট্যাগটা নিয়ে আসব। এখানে যখন আমি এখন ট্যাগটা দিব, এই যে ভিডিআই কিউ যে আমরা এক্সটেনশনটা ডাউনলোড করলাম, অ্যাড করলাম, ওইটা মূলত এখন আমাদের হেল্প করবে র্যাঙ্ক ট্যাগ খুঁজে বের করতে। মানে আমাদের ট্যাগটা কোন ট্যাগটা কত পারফর্ম করতেছে, কত স্কোর, কত ভালো পারফর্ম করে, সেটা মূলত আমরা দেখতে পারবো এখান থেকে, ট্যাগ থেকে আসলাম ভাইরাল শর্টস, এইটাতে ধরে আমরা আরো অনেকগুলো ট্যাগ নিয়ে আসবো। ধরেন এই যে ফানি শর্টস, এটা নিলাম, আমরা আরো কিছু নিয়ে আসি, এটা নিলাম। আপনি মূলত এখানে দেখেন আমরা আমাদের সর্বোচ্চ আমরা ট্যাগ দিতে পারবো 500 ক্যারেক্টার্স। 500-র বেশি হয়ে গেলে কিন্তু আমাদের নেক্সট অপশন চলে যাবে, আমরা কিন্তু আর কাজ করতে পারবো না।
এই যে 279 ক্যারেক্টার আছে, আমাদের এটা বাড়াতে হবে। আমরা এটা বাড়ায়া মূলত 500-র কাছাকাছি নিয়ে যাব। কমেডি ফাইট, এটাতে ক্লিক করলাম। স্ট্রেট ফাইট, ড্রাঙ্ক ফাইট। আমি মূলত বিভিন্ন কি করব, আমি বিভিন্ন আমি ট্যাগ নিব, ভিডিও। আচ্ছা, আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলের নাম MS1 মামুন ভিডিও। আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম। আমার মূলত আর দিতে হবে না, দেখেন অলরেডি 50 কিন্তু হয়ে গেছে। 50 হয়েছে না? আমাদের দরকার কত? আমাদের দরকার কিন্তু 50-এর মধ্যে 50, মানে আমাদের মার্কস দরকার পুরোপুরি। এখন এখানে যদি ট্যাক্স পুরো নাও হয় তবু অসুবিধা নেই, চাইলে আপনি আরো দিতে পারেন। আচ্ছা, নিচের দিকে যাচ্ছি। এটা কি আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ? অবশ্যই না। আমরা এটা নট অ্যাপ্লিকেবল রাখবো। নট অ্যাপ্লিকেবল রাখার পর নিচের দিকে রেকর্ডিং ডেট 1, বা কোনো রকম কান্ট্রি লোকেশন দিব না। নিচের দিকে যাব, আমরা এনিমেল অ্যান্ড পেটস দেব। দেন নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব। পাবলিক, বাট এটা মূলত আমরা পাবলিক করব না, এটা আমরা করব কি, শিডিউল। আমরা শিডিউলে ক্লিক করে আমি এখান থেকে টাইমটা সিলেক্ট করে দিচ্ছি। এটা মূলত পাবলিশ হবে আগামীকাল সকাল 10টায়। আপনি যদি কোনো পোস্ট শিডিউল করতে চান, আপনাকে প্রথমে পাবলিকে ক্লিক করতে হবে। যদি চান যে এটা অটোমেটিক পাবলিক হয়ে যাক সেক্ষেত্রে, তাহলে আপনাকে এটা প্রথমে শিডিউল করতে হবে। পাশাপাশি মানে পাবলিকে ক্লিক করে শিডিউলে যেতে হবে। শিডিউলে এসে এখানে আপনি ডেট দেন। আপনি মূলত 1 বছর পরে এটা পাবলিশ করবেন, নাকি আগামীকাল করবেন, নাকি কবে করবেন, আপনার ইচ্ছা। শিডিউল বলতে আপনি মূলত একটা পোস্ট আজকে করে রাখবেন। এই পোস্টটা এখন মানুষ দেখবে না, মানুষ দেখবে আগামীকাল বা আজ থেকে 1 বছর পর। আমি চাচ্ছি আগামীকাল দেখবে, রাত 10টায় দেখবে, সরি সকাল 10টায় দেখবে। আমি সিলেক্ট করে দিলাম। এখন আমি মূলত শিডিউলে ক্লিক করে দিব। আমার ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেল। এতটুকু কাজ কে কে পারবেন না বলেন দেখি? এতটুকু কাজ কে কে ওখানে পারবেন তো না? কিন্তু আমি কিন্তু প্লে প্রত্যেকের লিস্টে ইয়ে করলেন। প্লে লিস্ট স্কিপ করছি এটাতে। না না, বলতেছি প্লে লিস্টে পেট দিয়ে দিলেন, ওটা এনিমেল, ওটা তো মানুষের। হুম, ক্যাট AI ভিডিও, তাই তো? এটা হ্যাঁ আমরা চেঞ্জ হ্যাঁ, করে দিই, তাহলে নিউ প্লে লিস্ট দিয়ে দিই। ওকে, নিউ প্লে লিস্ট দিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি, ধরেন যে হিউম্যান হিউম্যান ফাইট, হিউম্যান AI ভিডিও, মানে মানুষের AI ভিডিও। ক্রিয়েট করে ডান থেকে সেভ করলেই হয়ে গেল, কিন্তু জাস্ট 1 সেকেন্ডের কাজ। ওকে, দুইটা নিচেরটাও তো আছে, ওই বা যে নিচে নিচেরটা আমি আরেকটা কাট আছে। করে দিচ্ছি। নিচেরটা কাট করে দিয়ে সেভে ক্লিক করে দিচ্ছি। এখন দেখেন আমার কিন্তু এটা ডান। তার মানে আমার সম্পূর্ণভাবে হলো না। এতটুকু কাজ কে কে পারবেন না আমাকে বলেন? খাদিজা খাতুন, আপনি তো কথাই বলতেছেন না, আপনি কি আছেন? আরিফ, পারভেজ আরিফ, 2 আরিফ আছেন এখানে। আপনারা কথা বলেন, এবং ওবাইদুল্লাহ। বাকিরা যে চলে গেল কেন বুঝলাম না তো, নেটের প্রবলেম নাকি? মোবাইল দিয়ে ভিডিআইকিউ যেটা আছে, হ্যাঁ, এটা এরকম অত কিছু আসতেছে না। এটা আমি অনেকবার বুঝলাম, ওখানে আসতেছে বুস্ট, বুস্ট ইয়ে আপনার আসতেছে। ফোন থেকে করবেন কি? না, ফোন থেকে করবো না, কিন্তু চেষ্টা করলাম, কিন্তু আসতেছে না আর ফোন কি। থেকে তো ওই আপনি যে পারবেন না ভাই, ফোন থেকে তো এটা করতে পারবেন না। ওইটাই আর মানে হচ্ছে। ফোন থেকে VDIQ আপনি পাবেনই না। পাইছি ভিডিআইকিউ, পাইলেও আপনি সেভাবে ইউজ করতে পারবেন না, ফোন থেকে এত ভালোভাবে ইউজ হবে না, ইউজ বুঝছেন? কিছু করা আপনি যাবে। ফোন থেকে করলে VDIQ ছাড়াই ব্যবহার করবেন। আমি কালকে থেকে অনেক বুঝছি, কিন্তু কোনো কাজই হয় না। না, VDIQ আপনার দেওয়ার দরকার নেই। আপনি যেহেতু ফোন থেকে করবেন, আপনি আমি যেভাবে দেখালাম ওইভাবে কাজ করবেন, শুধু VDIQ ছাড়া। ওকে, অবশ্যই প্রত্যেকেই ভিডিও রেডি করতে হবে। আমি পরের এআই ক্লাসে ভিডিওতে, আপনাদের ভিডিও দেখবো। ভাই এআই ভিডিওতে স্টিকার দেওয়া লাগবে না না, এডিটিং এর AI সময়? ভিডিওতে কোনো রকম কোনো কিছু দিতে হবে না, এগুলো সব কপিরাইট ফ্রি। এগুলো আমাদের কষ্ট করে এডিট করতে হবে না। বাট আপনি চাইলে আপনার এখানে একটা লোগো বসাই দিতে পারেন, তাহলে ভিডিওটা আপনার হয়ে গেল। আচ্ছা, ওবায়দুল্লাহ আছেন আপনি? আর একটা বিষয় ভাই, আমি ওই যে পোস্টও করেছিলাম, আমরা যে ইউটিউবের জন্য যেটা দেই ওটা তো সাবস্ক্রাইব আর থাকে, আর হচ্ছে ফেসবুকের জন্য ফলো, হুম। দুটোই কি এক জায়গায় দিয়ে দিব? হ্যাঁ, যেহেতু আপনি ফেসবুকেও পোস্ট করবেন, সেক্ষেত্রে দুইটাই থাকবে। আর সাবস্ক্রাইব ফলো তো একই অর্থ বহন করে, আচ্ছা। শুধু শব্দগত দিক থেকে আলাদা, বাট অর্থ কিন্তু একই। আর আমরা ফেসবুকের কিন্তু পোস্ট করা এখনো দেখিনি। আমরা হয়তো বা নেক্সট ক্লাসে আমরা ফেসবুকে পোস্ট করা দেখবো। ফেসবুকে সবার পেজ রেডি করে রাখবেন।
আচ্ছা, আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি, ক্লাস এতটুকুই থাকবে। যারা যারা রেকর্ডেড ভিডিও দেখে করবেন অবশ্যই এইভাবে একটি চ্যানেল তৈরি করে সেখানে এই ভিডিও তৈরি করে আপলোড দিয়ে রাখবেন, আমি কিন্তু পরবর্তী ক্লাসে চেক করব। অসংখ্য ধন্যবাদ।